হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 77 অফ টেস্ট এসইউ পার্ট 9। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 77 অফ টেস্ট এসইউ পার্ট 9 এর মধ্যে আজকে আমরা কি দেখব, যে আমরা যে এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, তো এই বিষয়টা কি, তারপর ডিরেক্টরি সাবমিশন আমরা কিভাবে করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। দেখেন, আমাদের এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম যে আগে আমরা এখানে পার্ট 8 এর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই যে ফোরাম পোস্টিং ব্যাকলিং এর বিষয়। তারপর আমরা পার্ট 7 এর মধ্যে যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং, পার্ট 6 এর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে সোশ্যাল শেয়ার মানে সোশ্যাল মিডিয়া ব্যাকলিং এর বিষয় আমরা পার্ট 6 আলোচনা করছিলাম। আর পার্ট 5 এর মধ্যে আমরা যে প্রোফাইল ব্যাকলিং এর বিষয় আমরা পার্ট 5 আলোচনা করছিলাম। তাছাড়া এখানে আপনারা নিজ দিকে আসলে যে এগুলো ছাড়াও এখানে কিন্তু এই যে পার্ট 4, 3, 2, 1 এর মধ্যে আমাদের এখন অফ পেজেস আর অন্যান্য বিষয় উপর কিন্তু আমরা এখানে আলোচনা করা আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে আপনারা যে অন পেজ এসইও করতে পারেন, তাছাড়া এখানে কিওয়ার্ড রিসার্চ, তারপরে আছে কম্পিউটার অ্যানালাইজ করা, কন্টেন্ট প্ল্যানিং, তারপর টেকনিক্যাল এসইওর যে আরো বিভিন্ন বিষয় আছে সেই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। এমনকি আপনারা কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা চাইলে সার্চ দিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আপনারা প্লেলিস্ট থেকে এসইউ, তারপর ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে আপনার ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলেন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আমরা বসি, এখানে আমরা আজকে যে আমাদের অফিস এর মধ্যে আমরা এখানে আমরা কোন বিষয়টা দেখবো আজকে পার্ট 9 এর মধ্যে, যে আমরা এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা কি। তো এইটা আমরা এখানে যে প্রথম আমরা থিওরিটিক্যাল জানবো যে এখান থেকে আমাদের এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং কি, জানার পর তারপর আমরা প্র্যাকটিক্যাল আমরা কিভাবে করতে সেটা দেখবো। তো এখান থেকে আমাদের ধরেন কোন কোন বিষয়গুলো থাকতেছে আমাদের এখানে, যে ডিরেক্টরি সাবমিশন কি, ডিরেক্টরি সাবমিশনের প্রকারভেদ, তারপর ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং কিভাবে করতে হয়, এর সুবিধা অসুবিধা কি, এই বিষয়গুলো প্রথম আমরা থিওরিটিক্যাল জানি। তাহলে এখানে আমাদের যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং কি এখানে লেখা আছে, আমি একটু পড়ি। তো অনলাইন ডিরেক্টরি হলো একটি ওয়েবসাইটের তালিকা সম্বলিত প্ল্যাটফর্ম যা বিভিন্ন ক্যাটাগরি ও সাব ক্যাটাগরিতে সাজানো থাকে, অনেকটা অনলাইন ফোন বুক বা ইয়েলো পেজের মতো। এসব ডিরেক্টরি সাইটে আপনার ওয়েবসাইটের নাম, লিঙ্ক, সংক্ষিপ্ত বিবরণ এবং অন্যান্য তথ্য জমা দিয়ে তালিকাভুক্ত করাকে ডিরেক্টরি সাবমিশন বলা হয়। এর ফলে সেই ডিরেক্টরি থেকে আপনার সাইটের জন্য একটি ব্যাকলিঙ্ক তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারলাম যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক কি। তারপরে এখন আমরা নিজ দিকে আসি, ডিরেক্টরি সাবমিশনের প্রকারভেদগুলো কি আমরা সেটা এখন জানি। ডিরেক্টরি সাবমিশন সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে। তো প্রথম হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন। তো এক্ষেত্রে কোনো অর্থ ছাড়াই আপনি আপনার ওয়েবসাইটে তালিকাভুক্ত করার জন্য আবেদন করতে পারেন। তবে এই ধরনের ডিরেক্টরি সাবমিশন অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে। তাইলে এখন আমরা কি, যে এখানে ডিরেক্টরি সাবমিশন কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে প্রথমে হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন। তো এটা আমরা কোনো টাকা বা অর্থ ছাড়া ইচ্ছা করলে আমরা এটা করতে পারি। কিন্তু এটার আপনার যে আপনি ডিরেক্টরি সাবমিশন আমরা করব, তো আমরা এখানে যে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই লিঙ্কটা যে আমরা এটা সাবমিট যে করবো সেক্ষেত্রে লিঙ্কটা কিন্তু অ্যাপ্রুভ হইতে আমাদের এটা কি যে অনেক সময় লাগতে পারে। তো এটা হচ্ছে ফ্রির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি পেড ডিরেক্টরি সাবমিশনের বিষয়টা করি, তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আপনার ওয়েবসাইট দ্রুত তালিকাভুক্ত করা হয় এবং প্রায় ডু ফলো লিঙ্ক পাওয়া যায়, যা এসইও এর জন্য বেশি কার্যকরী। কিন্তু আমরা যদি পেড ডিরেক্টরি সাবমিশন আমরা এই সাইটগুলো যে আমরা কি করি, যে এখানে আমরা ওই এই ইগুলা সাবমিশনের সাইটগুলো আমরা যদি কি করি, মনে করেন এখানে টাকা দিয়া আমরা এখান থেকে ওই সাইটগুলো আমরা কিনে নেই, তাহলে ওই সাইটগুলোর মধ্যে যদি আমরা কি করি, যে আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক করি, যে আমরা সোশ্যাল সাবমিশন ব্যাকলিঙ্ক করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ডু ফলো লিঙ্কগুলো পাই। তাই যেটাকে আমাদের এসইও এর জন্য কার্যকরী। মানে এখন আমরা টাকা দিয়ে কিনলে সেটা সুবিধা তো আছে, আমরা সবাই জানি। তো ফ্রিতে করতে গেলে সেটা থেকে আমরা সুবিধা পাই, কিন্তু সেটা অ্যাপ্রুভ হতে সময় লাগে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপর এখানে 3 নম্বর আছে রেসিপ্রোকাল লিঙ্ক সাবমিশন। তো এই পদ্ধতিতে আপনার ওয়েবসাইটে ওই ডিরেক্টরি সাইটের একটি লিঙ্ক যুক্ত করতে হয়। এর বিনিময়ে তারা আপনার ওয়েবসাইটের লিঙ্ক তাদের ডিরেক্টরিতে যোগ করে। এসইওর জন্য এই পদ্ধতি এখন আর তেমন কার্যকর নয়। রেসিপ্রোকাল লিঙ্ক সাবমিশনটাকে সেটা আমরা জানলাম। তো এগুলো হচ্ছে আমাদের এখানে প্রকারভেদগুলা। তারপর এখন কিভাবে ডিরেক্টরি সাবমিশনটা করতে হবে সেটা আমরা জানি। সঠিকভাবে ডিরেক্টরি সাবমিশন করতে নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে। 1 নম্বরে কি, ভালো ডিরেক্টরি সাইট খোঁজা। প্রথমে আপনাকে ভালো মানের এবং ডোমেন অথরিটি, মানে কি আপনার যে এখন হাই ডোমেন অথরিটি সম্পন্ন ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে হবে। স্প্যামিং বা নিম্নমানের সাইটগুলো আমাদের পরিহার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে কি, যে সঠিক ক্যাটাগরি নির্বাচন। আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে মেলে এমন সবচেয়ে প্রাসঙ্গিক ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি নির্বাচন করুন। ভুল ক্যাটাগরিতে সাবমিট করলে আবেদন বাতিল হতে পারে। তাহলে অবশ্যই আমাদের যে আমরা যেই ক্যাটাগরি আমরা এখান থেকে এটা করব, যে ক্লায়েন্টের বা আমাদের সাইটটা থাকবে,
তো সেখানে আমাদের ওই ক্যাটাগরির যে ক্যাটাগরি আমাদের বিজনেসটা বা আমাদের সাইটটা থাকবে, যেখানে যে আমরা কন্টেন্টটা দিয়ে আমরা লিঙ্কটা দিব, সেক্ষেত্রে ওই ক্যাটাগরিতে যে আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে ওই এটা করতে হবে, লিঙ্কটা করতে হবে, মানে ব্যাকলিঙ্কটা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ওই ধরনের কি আমাদের এখান থেকে এই ডিরেক্টরি সাবমিশন সাইডে যাওয়ার পরে তারপর আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে এখানে কি করতে হবে, আমাদের এখানে ব্যাকলিঙ্ক করতে হবে। তো ভুল ক্যাটাগরি সাবমিট করলে কিন্তু আমাদের যে আমরা আবেদনটা করব সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এই বিষয়ে বলছে। তারপর আমাদের প্রয়োজনীয় তথ্য পূরণ, ওয়েবসাইটের টাইটেল, ইউআরএল, সংক্ষিপ্ত আকর্ষণীয় বিবরণ এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সাবমিশন ফর্মটি পূরণ করুন। খেয়াল রাখবেন, প্রতিটি ডিরেক্টরির জন্য বিবরণ কিছুটা পরিবর্তন করে দিলে তা গুগলের কাছে ইউনিক হিসেবে গণ্য হয়। তারপরে এখন নিয়মাবলী অনুসরণ, প্রতিটি ডিরেক্টরির নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, সাবমিট করার আগে সেই নিয়মাবলীগুলো ভালো করে নেন। তাহলে আমাদের প্রত্যেকটা ডিরেক্টরি কিন্তু কিছু নিজের নিয়ম কানুন থাকে, সেগুলো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের সেগুলো ভালোভাবে করে নিতে হবে। নিয়মগুলো পড়ার পর তারপরে আমাদের ওই সাইডে যে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ব্যাকলিংটা করতে হবে সেটা বলছে। তারপরে রেকর্ড সংরক্ষণ, আপনি কোন কোন সাইডে কবে সাবমিট করেছেন তার একটি তালিকা বা রেকর্ড সংরক্ষণ করুন, এটি পরবর্তীতে আপনার কাজের হিসাব রাখতে সাহায্য করবে। তাহলে এখন কিন্তু এই বিষয়গুলো আমাদের করতে হবে, যদি আমরা ডিরেক্টরি সাবমিশন করতে হয় তাহলে এই বিষয়গুলো আমাদের এখান থেকে মেনটেন করে তারপর আমাদের কাজটা করতে হবে। তারপর এখন ডিরেক্টরি সাবমিশনের আমাদের যে সুবিধা অসুবিধা গুলো কি সেটা আমরা জানি। তো প্রথমে সুবিধা দেওয়া আছে, তো ব্যাকলিঙ্ক প্রোফাইল বৃদ্ধি, ভালো মানের ডিরেক্টরি থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্ক আপনার সাইটের সার্বিক ব্যাকলিঙ্ক প্রোফাইলকে শক্তিশালী করে। তারপর কি দ্রুত ইন্ডেক্সিং, নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ডিরেক্টরি সাবমিশন সার্চ ইঞ্জিনকে সাইটটি সম্পর্কে দ্রুত জানাতে এবং ইন্ডেক্স করতে সাহায্য করে। তারপর রেফারেল ট্রাফিক, তো প্রাসঙ্গিক ডিরেক্টরি থেকে ব্যবহারকারীরা সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারে, যা রেফারেল ট্রাফিক বাড়াতে সাহায্য করে। তারপরে ব্র্যান্ডের পরিচিতি, বিভিন্ন ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইটের উপস্থিতি অনলাইন আপনার ব্র্যান্ডের পরিচিতি বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তারপরে লোকাল এসইও, লোকাল বা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোকাল বিজনেস ডিরেক্টরি যেমন গুগল মাই বিজনেস, ইয়েল্প তথ্য জমা দেওয়া অত্যন্ত কার্যকর। এগুলো হচ্ছে সুবিধাগুলো। আর অসুবিধা কি আছে, কার্যকারিতা হ্রাস, এক সময় এটি খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে গুগল উচ্চমানের কন্টেন্ট এবং প্রাসঙ্গিক ব্যাকলিঙ্কের উপর বেশি জোর দেওয়ায় ডিরেক্টরি সাবমিশনের কার্যকারিতা আগের চেয়ে কমেছে। তারপরে কি সমস্যা ভুক্ত, ভালো মানের ডিরেক্টরি খুঁজে বের করা এবং প্রতিটি সাইটে আলাদাভাবে তথ্য জমা দেওয়া বেশ সমস্যাপেক্ষ। তারপর নিম্নমানের লিঙ্ক, বেশিরভাগ ফ্রি ডিরেক্টরি এখন নো ফলো লিঙ্ক প্রদান করে, অথবা এগুলো ডোমেন অথরিটি অনেক কম থাকে, যা এসইওতে তেমন প্রভাব ফেলে না। তারপরে স্প্যামের ঝুঁকি, গণহারে নিম্নমানের ডিরেক্টরি ওয়েবসাইট সাবমিট করলে গুগল একে স্প্যাম হিসেবে গণ্য করতে পারে, যা আপনার সাইটে র্যাঙ্কিং এর জন্য ক্ষতিকর। তো এই অসুবিধাগুলো আছে। আমরা যদি মনে করেন যে এখানে আমরা এই ডিরেক্টরি সাবমিশন আমরা এখানে ব্যাকলিঙ্ক করি, সেক্ষেত্রে এই সুবিধা অসুবিধাগুলো আছে আমরা পড়লাম। তারপর এখান থেকে কিছু বাংলাদেশি আন্তর্জাতিক ডিরেক্টরি সাইটের তালিকা দেওয়া আছে আমরা এখানে। তো বাংলাদেশি এখন ডিরেক্টরি তালিকাগুলোর মধ্যে কি আছে, belki.com, তারপর আপনার বাংলাদেশ, এই জায়গার কাছে বাংলাদেশ dir.com, তারপর আপনার কাছে আবু হুমায়ুন বাংলা.com, তারপর হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে যে এখানে google.com সার্চ, আমাদের এই যে এখানে bdsar.com। তারপর আন্তর্জাতিক ডিরেক্টরি উচ্চ অথরিটি সম্পন্ন সাইটগুলো কি, এখানে আপনার carly.org, যেটা সাবেক কি ছিল আপনার ডিমোস, তারপর আপনার aboutus.org, spook.com, তারপর আপনার এখানে ব্লগ arama.com। তো এই সাইটগুলো আন্তর্জাতিক ডিরেক্টরি সাইট। তো এখন তারপর লাস্টে কি পরিশেষে বলা যায়, ডিরেক্টরি সাবমিশন এখনো অফ-পেজ এসইওর একটা অংশ, তবে এর উপর এককভাবে নির্ভর করা উচিত নয়। শুধুমাত্র বাছাইকৃত উচ্চমানের এবং প্রাসঙ্গিক ডিরেক্টরিতে ওয়েবসাইট সাবমিট করলে তা আপনার এসইওর কৌশল কিছুটা হলো সমৃদ্ধি করতে পারে। তাহলে আমরা এখানে এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়গুলো কি, তো এটা কিভাবে করতে হয়, সুবিধা অসুবিধা কি, সেগুলো কিন্তু আমরা জানলাম। জানার পরে এখন ধরেন আমরা তো এগুলো জানলাম, এখন যদি আপনি এই সম্বন্ধে আপনি আরো জানতে চান তাহলে আপনি একটু কি করবেন, এই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক কি আপনি এটা লেখা আপনি এখানে ধরুন কোথায় যাবেন, আপনি গুগলে আপনি একটু পেস্ট করে দেন বা টাইপ করলে হবে এখানে সার্চ বক্সে যে, করার পর আপনি এই দেবেন, এখানে কিন্তু আপনি লেখার পরে দেখেন চলে আসছে ডিরেক্টরি সাবমিশন কি, যেখানে এটা দৃষ্টিশক্তি উন্নতি বিশ্বযোগ্যতা স্বীকৃতি এখানে লেখা আছে। তারপরে দেখেন আরো বিভিন্ন ধরনের এখানে আর্টিকেল লেখা আছে। তো এগুলো আপনি একটু পড়বেন, বাস পড়লে আপনি এই সম্বন্ধে আরো জানতে পারবেন। তাছাড়া যদি আমরা একটু চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটি এসে আপনি যদি এখানে আমরা ধরুন লেখা দিই বা আমার লেখা আছে আমি পেস্ট করে এন্টার দিলাম। এছাড়া আপনি যদি জেমিনিতে আসেন, gemini.google.com, এখানে এসে যদি আপনি আমরা এটা পেস্ট করে দিই, তাহলে এখানেও দেখবেন যে আমাদের কিন্তু চলে আসবে, এখানে একদম চলে আসতেছে। তো এখান থেকে আপনি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্কে দেখেন লেখা আছে। তো ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক হলো একটি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইটে যেমন ওয়েবসাইটের নাম, ইউআরএল, বিবরণ, কিওয়ার্ড ইত্যাদি বিভিন্ন অনলাইন ডিরেক্টরি সাইটে সাবমিট করেন, যাতে আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। তার ডিরেক্টরি সাবমিশন কিভাবে করতে হয় এই যে লেখা আছে, এই দেখেন এখানে সুন্দরভাবে ডিরেক্টরি সাবমিশন সুবিধা এই যে লেখা আছে, যেগুলো আমরা অলরেডি পড়লাম, সেগুলো আপনি দেখবেন চ্যাট জিপিটিতে এসে। তারপরে এই যে এখানে ধরুন আমরা যদি এখানে আসি, এই যে জেমিনি থেকে আসি,
আসার পরে যে লেখা সার্চ দিবেন এখান থেকে সেম ভাবে চলে আসবে। চলে আসবে, একটু আস্তে আস্তে সময় নিচ্ছে। ধরুন আপনারা এগুলো ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আসলে দেখেন ডিরেক্টরি সাবমিশনের এই যে সুন্দরভাবে এখানে লেখা চলে আসছে যে, তো এগুলো আপনি এখান থেকে সার্চ দিয়ে আপনার সময় নিয়ে পুরোই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ধরুন থিওরিটিক্যাল আমরা এখান থেকে জানলাম, এখন তাহলে আমরা ধরুন প্র্যাকটিক্যালি কাজে চলে যাই, বাস তাহলে বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এখানে প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে এই ডিরেক্টরি সাবমিশন যে সাইট গুলো আছে সেগুলো প্রথমে আমাকে সার্চ করে বাইর করতে হবে। আর বাইর করার জন্য আমরা কি লিখতে পারি, এই যে হাই ডিএপিএ ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট 2025। তো আমরা 2025 কেন লিখবো, কারণ যেহেতু আমরা বর্তমানে 2025 সালে আছি, তাই আপনারা সালটা উল্লেখ করে দেবো, কারণ আমাদের প্রতি বছরে কি আমাদের এই লিস্ট গুলো আপডেট হয়। তো এই কারণে আপনি সাল উল্লেখ করে দেবেন। যখন 26 সালে যাবেন তো 26, 27 সালে গেলে 27, বা সাল উল্লেখ করে তারপর আপনি এইভাবে সার্চ করে বাইর করবেন। বাস তারপর এখন আমরা ধরুন এটা এখান কি করে আমরা কপি করে আমরা যদি গুগলে চলে আসি, আসার পর আমরা সার্চ বক্স আসে এটা আমরা টাইপ করে দিতে পারি, আমার লেখা আছে পেস্ট করে দিলাম। বাস এখন থেকে এটা লেখা সার্চ দিলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের এই যে আপনার এখানে কি আপনার ডিরেক্টরি সাবমিশন সাইটগুলো চলে এসেছে দেখেন। অভাব নাই, এখন এখান থেকে আপনি এগুলো নেবেন, নেওয়ার পর আপনি যেটার মধ্যে করতেছেন সেটা করতে পারেন, বা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি কি করতে পারেন, যেখানে আপনার এই সাইটগুলো একটা গুগল শিটের মধ্যে আপনার লিস্ট তৈরি করে নিতে পারেন। যেমন এখানে ধরুন আমার এই যেখানে গুগল শিটের ভিতরে আমি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্টের এখানে ধরুন কিছু লিঙ্ক রাখছি, তো এগুলো রাখছি এখান থেকে আমি ধরুন দেখাবো, পাশাপাশি এখান থেকে আমি দেখাবো, যেখান থেকে দেখাবো, তো এখান থেকে আমি রাখছি, এখান থেকে আপনাদের আমি কয়েকটা সাইট থেকে দেখাবো। তো এখানে ধরুন আমরা আসার পরে ধরুন সাবমিশন সাইটগুলো বাইর করি। এখন এখান থেকে আমি কোনটা নিব, ধরুন এখান থেকে ধরুন আমি এইটা ওপেন করি, তারপর আমি ধরুন এই যে এই লিঙ্কটা আমি ওপেন করি, তারপর আরো আছে এখানে ধরুন আর্টিকেল সাবমিশন, এটা আর্টিকেল সাবমিশন, এই ডিরেক্টরি সাবমিশন, এগুলো ধরুন আপনার যেটা যেটা দরকার সেটা আপনি বাইর করে নেবেন। বাইর করার পরে দেখবেন এখান থেকে এই যে 1800+ ফ্রি সাবমিশন চাইলে 2025 আইডিএ, এখান থেকে নিচে আসবেন, নিচে আসলে আরো নিচে আসেন স্ক্রল করে এই দেখেন সাইটগুলো চলে আসছে, চলে আসছে না, এগুলো সব গ্রুপ হলো। তো এটা হলো আপনার এই ডিএপিএ দেখার জন্য আপনি স্প্যাম স্কোরটা দেখে নেবেন, ডিএপিএ দেখে নেবেন। এটা দেখার জন্য আমরা যে ডিএপিএ চেকার আমরা গুগল থেকে যে সার্চ করলে তারপর আমরা ডিএপিএ চেকারে যাই কিন্তু দেখতে পারি যে, তো এই বিষয়গুলো ডিএপিএ চেকার বিষয়টা কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আমরা অনেকবার বলছি, তো এখানে আমি বললাম না, আপনারা ডিএপিএ চেক দিয়ে নেবেন। পাশাপাশি এখানে ধরুন গ্রুপ হলো কিন্তু লেখা আছে, তো এগুলা তো ডিএপিএ চেক করে এসএমএস করে যেগুলো কম থাকবে সেই সব সাইটগুলোতে আপনি এখানে আপনার ব্যাকলিংটা করবেন। তাহলে এখানে তারপর আমরা এখানে যদি এটা এখানে আসি, এখানে ধরুন আমরা নিচে আসলে এখানে দেওয়া আছে অনেকগুলো সাইট, আমরা একটু নিচ দিকে সাইট দেখেন এখানে দেওয়া আছে 10 ফ্রি ওয়েব ডিরেক্ট সাবমিশন সাইট লিস্ট, এই যে এখানে ধরুন ডিএপিএ সহকারে দেওয়া আছে। তারপর গুগল ইন্ডেক্স, তারপর যে টাইপ আমরা ফ্রিতে নিতে পারি, পেডও নিতে পারি, এগুলো ড্রপ ফলে দেখেন। তারপর নিচে আসলে আলাদা আছে, এখানে এই যে নিচে আসলে আলাদা আছে, ও আপনি এখানে তারপর আমরা এখানে আসি, এখানে দেওয়া আছে 192 ফ্রি ডিরেক্ট সাবমিশন সাইট। নিচে আসলে আমরা এখান থেকে আর নিচে আসি, এই দাম চলে আসছে। এইভাবে আপনি জিনিসগুলো সার্চ দিয়ে নেবেন। বাস তাহলে ধরুন আমরা এখান থেকে আমরা এগুলো ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম, আমরা এখান থেকে কাজটা করব। এই যে এখান থেকে আমরা দেখবো কয়েকটা, আর আমরা এখান থেকে যেগুলো আছে এই গুছিটা এখান থেকে নিয়ে আমরা টোটাল কাজটা আমরা দেখবো। তাহলে এখন ধরুন আমরা যে এখানে যেগুলো আছে এগুলো ডিএপিএ বসে গুগল ইন্ডেক্স, এখানে একটা টাইপ গ্রুপ হলো সবই দেওয়া আছে। তো এখানে ধরুন আমরা আসলে উপরে এই যে এখানে দেওয়া আছে, বা আমরা নিচে আসলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এখান থেকে যে আমরা কাজটা করবো সেই ক্ষেত্রে এখানে করার জন্য আপনি এখানে কি আপনার নিজের ওয়েবসাইটের জন্য করবেন, মানে আপনার বিজনেসের জন্য করবেন, আপনার ক্লায়েন্টের জন্য করবেন। ধরো আমরা ধরুন আমাদের ক্লায়েন্টের যে আমাদের এই সাইটটার জন্য আমরা এখান থেকে কি করবো, এই যে আমরা ডিরেক্টরি সাবমিশন আমরা এখানে ব্যাকলিং এর বিষয়টা করবো। তাহলে আমাদের ক্লায়েন্টের সাইটটা হচ্ছে এটা health.com, এই যে মেন্টাল হেলথ। তো এই যে মেন্টাল হেলথ আছে এখানে health.com এর আমাদের ক্যাটাগরিটা কি হেলথ, তো মেন্টাল হেলথ আমাদের এই সাব ক্যাটাগরির জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা ব্যাকলিংটা করবো। তাহলে এখানে সাইটটা ওপেন করা আছে, বাস ওপেন করা থাকার পরে এখানে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে, তো সেগুলো ধরুন আমার এই যে এখানে গুগল আমাদের ডক্সের মধ্যে এখানে আছে। তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে, টাইটেল, আমাদের এখানে ধরুন যখন আমরা এখানে ব্যাকলিং করবো তখন আমাদের টাইটেল দিতে হবে, তারপর আমাদের ডিসক্রিপশন মানে আমাদের আর্টিকেলটার যে কন্টেন্টটা থাকবে সেটা, তো এখানে ডিসক্রিপশন সেটা থাকবে, তারপর আমরা লিঙ্ক থাকবে, তারপর আমাদের ইমেজ যদি প্রয়োজন পড়ে, ইমেজ ধরুন যে আমাদের এখানে এই ডিরেক্টরি সাবমিশন করতে গেলে ইমেজটা আমাদের চায় না, যদি ইমেজ চাই তাহলে দিয়ে দিবেন, আদারওয়াইজ এখানে ধরুন আমাদের কিওয়ার্ড, লিঙ্ক, ডিসক্রিপশন, টাইটেল এই বিষয়গুলো লাগবে, তো এগুলো লাগবে। তারপর এখান থেকে আমাদের কি এখান থেকে যখন আমরা কাজটা আমরা করব সাবমিট করবো তখন কিন্তু আমাদের এখানে যে ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্টকে একটা প্রুফ দিতে হবে, আর প্রুফ দেওয়ার জন্য আমাদের একটা গুগল শিট তৈরি করতে হবে। তো এখন ধরুন আমরা শিটটা করার আগে প্রথমে ধরুন আমরা তো এখান থেকে কি করলাম, এই হাই ডিএপিএস সাইটগুলো আমরা এখান থেকে লিস্ট বাইর করলাম, পাস করার পরে এখান থেকে বসে আমরা করতে পারি, বা আমার যে এখানে দেওয়া আছে এখান থেকে আমি ধরুন করতে পারি। তো এখন আপনারা বাইর করে এখান থেকে করবেন। তাহলে এখন ধরুন করার জন্য আমরা এখান থেকে প্রথম যে সাইটটা দিয়ে করবো, তাহলে আমার এই যে এখানে এক্সেল মানে গুগল শিট আছে, এখান থেকে আমার এই যে প্রথম সাইটটা যে আছে এই সাইটটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে সাইটটা আমি একটা নতুন টেবিল সেটা আমি এখানে পেস্ট করে দিয়ে আমি এন্টার প্রেস করি।
তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে fruitydirectory.com। তো এখানে এই সোশ্যাল আমার এখানে এই যে যেটা আছে আমার এখানে ডিরেক্টরি সাবমিশন এই সাইটটা আসার পরে এখন থেকে আমার কিভাবে কাজটা করতে হবে। তো আমরা ধরুন যে কি আদার্স অন্যান্য যখন আমরা এখানে যে ফোরাম ব্যাকলিং, তারপর আমরা দেখলাম যে কি এই সোশ্যাল বুক মার্কিং, তারপর আমরা ওই যে আমরা যে প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং, আমরা এই সাইটগুলো যখন ব্যাকলিং করছি তখন কিন্তু আমরা প্রত্যেকটা সাইটে যা কি করছিলাম, আমরা অ্যাকাউন্ট তৈরি করছিলাম। তো অ্যাকাউন্ট তৈরি করে আমরা কি বলছি যে সেই অ্যাকাউন্টের প্রোফাইলগুলো আপনার প্রফেশনাল তৈরি করে তারপরে সেখানে আপনার ব্যাকলিং এর বিষয়টা করবেন। কিন্তু এখন আপনার এই যে ডিরেক্টরি সাবমিটেড সাইটগুলোর মধ্যে কিন্তু এখানে ধরুন আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা দেবেন, আপনি তেমন কিন্তু অপশন পাবেন না যে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা অ্যাকাউন্ট আপনাকে সাজাতে হবে, এরকম অপশন কিন্তু আপনার এই যে ডিরেক্টরি সাবমিটেড সাইটের মধ্যে কিন্তু নাই, এখানে নাই। যদি আপনার বলে যে সাইন আপ করার জন্য বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাহলে আপনি করবেন, কিন্তু আদারস কিন্তু এই সাইটগুলোতে এই ডিরেক্টরি সাবমিট সাইটগুলোতে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার তেমন প্রয়োজন পড়ে না, মানে অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই কিন্তু আমরা এখানে ব্যাকলিং করতে পারি। তো এখানে কিন্তু দেখেন কোনো সাইন আপের কিন্তু অপশন নেই। তাহলে সরাসরি আমার এখানে এই যে fruitydirectory.com এই সাইটটা চলে আসছে। তাহলে এই যে এখানে fruitydirectory সাইটটা চলে আসলো, আসার পরে এখন আমরা এখানে কিভাবে আমরা এটা করব, আমরা লিঙ্কটা সাবমিট করব, মানে এখানে ব্যাকলিংটা করব। তাহলে করার জন্য এই সাইটটা আসার পরে দেখবেন আপনার এই যে এখন উপরে দেওয়া আছে সাবমিট লিঙ্ক, এই যে রিসেন্ট লিঙ্ক, এখানে মানে আমরা যে লিঙ্কটা সাবমিট করবো সেই রিসেন্ট লিঙ্কে আমরা সেখান থেকে দেখতে পারবো। তারপরে এখানে লিঙ্কটা আমরা করার জন্য এখান থেকে ধরেন সাবমিট লিঙ্কে আমরা এখান থেকে করবো। কিন্তু তার আগে ধরেন নিচে আসার পরে এখানে বিভিন্ন যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, যে আপনার বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে দেখতে পারেন। তাহলে আমাদের এখানে এটা নিচটা কোন রিলেটেড, আমাদের এখানে কিন্তু হেলথ আর মেন্টাল হেলথ, হেলথের মধ্যে মেন্টাল হেলথ। তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে হেলথের মধ্যে মেন্টাল হেলথটা আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করবো সেটা আমরা কিভাবে, আমরা প্রথমে এই যে এখানে সাবমিট লিঙ্ক আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে ধরুন আমরা একটু নিচ দিকে আসবো। বাস এখন নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে আমাদের টাইটেল, ইউআরএল, ডিসক্রিপশন এই বিষয়গুলো চলে আসছে। আমরা একটু স্ক্রিনটা জুমটা বড় করে নিচ্ছি। বাস করার পরে এখন আমরা প্রথমে টাইটেল দিতে হবে। তার টাইটেলটা আমরা দিব, তার টাইটেলটা আমি অলরেডি এখানে আমার রেখে দিছি। তার টাইটেলের মধ্যে এই যে এখানে ওয়েলনেস মেন্টাল হেলথ, আমরা টাইটেলটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। বাস টাইটেলের পর এখন আমাদের ইউআরএল। বাস এখন আমাদের এই যে ক্লায়েন্টের আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা এখানে আমি এখানে গুগল ডক্সে রেখে দিছি। আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আমরা সুন্দরভাবে ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেবো। তাইলে আমরা মেন কাজ হচ্ছে, যেহেতু আমাদের ইউআরএলটা হচ্ছে আমাদের মেন কাজ, কারণ এটা তো আমাদের ব্যাকলিং করার জন্য ইউআরএল দিতে হবে। তাহলে এখন আমরা ইউআরএল দিলাম, তারপর এখন আমাদের ডিসক্রিপশন দিতে হবে। তাহলে এখন কিন্তু এই দেখেন যে বিষয়গুলো স্টার দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের মাস্ট বি দিতে হবে, না দিলে কিন্তু আমরা সাবমিট করতে পারবো না। কিন্তু যেটার মধ্যে স্টার দেওয়া না এটা কিন্তু না দিলেও হবে, এই যে ডিসক্রিপশন আমাদের না দিলেও হবে কারণ স্টার দেওয়া নাই। কিন্তু এই যে এগুলো স্টার দেওয়া আছে এগুলো আমাদের মাস্ট বি দিতেই হবে আমাদের এখান থেকে কি করার জন্য, সাবমিট করতে গেলে আমাদের লিঙ্কটাকে। তাহলে এখন ধরুন আমরা এই দুইটা দিলাম, টাইটেল লিঙ্ক দিলাম, তারপর এখন আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আর ডিসক্রিপশনটা কপি করে ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের এখানে এই যে ডিসক্রিপশন দিলাম, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই টাইটেল আর ডিসক্রিপশনের মধ্যে যাতে কি থাকে আমাদের ফোকাস কিওয়ার্ডটা, এই যে মেন্টাল হেলথ এটা কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটা। এই ফোকাস কিওয়ার্ডটা আপনার ডিসক্রিপশন আছে কিনা দেখবেন, এই যে আমাদের ডিসক্রিপশনের মধ্যে আছে। তাহলে আপনার এই ফোকাস কিওয়ার্ডটা ডিসক্রিপশনে থাকে সেটা খেয়াল রাখবেন। মানে এই কিওয়ার্ড গুলো থাকলে কি হবে, আপনার ধরেন কিওয়ার্ড দেওয়া যে গুগলে বা আপনার এখানে এসে সার্চ দিলে সাইডের মধ্যে এসে মানুষ আপনার এটা পাবে, মানে এই যে পোস্টটা পাবে আর কি, যেটা আমরা সাবমিট করলাম সেটা মানুষ দেখতে পারবে গুগল থেকে বা আপনার এখান থেকে সার্চ দিলে। এই কিওয়ার্ডটা আমাদের এই কাজ করে। তো কিওয়ার্ডের বিষয়টা টাইটেল ডিসক্রিপশন আপনারা অবশ্যই দিয়ে দিবেন। বাস এখন আমরা দেওয়ার পরে তারপরে ইউর নেম, এখন আমাদের নামটা দিতে হবে। তাহলে এখন ধরুন আমরা নামটা দিব, এখানে ধরুন আমরা কিসের নাম দিব। তাহলে আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি আমরা ক্লায়েন্টের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো, আর আমরা যদি আমাদের ওয়েবসাইটের জন্য করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো দিব। তাহলে এখন নাম হিসেবে আমরা এখানে কি দিতে পারি, এখানে ধরুন আমরা এখানে কি দিতে পারি আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা। তাহলে এখানে লেখা আছে আমাদের হেলথ, তাহলে ধরুন আমরা এখানে নাম দিয়ে দিলাম কি, ধরুন আমরা নাম দিয়ে দিলাম হেলথ। বাস এখন আমাদের যেহেতু বিজনেস আমাদের রিলেটেড বিষয় ওয়েবসাইট, তাহলে আমরা হেলথ নামে দিয়ে দিলাম। তারপর ইমেল, তাহলে এখন আমরা আমাদের এখানে ইমেলটা দিয়ে দিব। তাহলে অবশ্যই আমরা আগের ভিডিওতে কি বলছিলাম, আপনি যখন ব্যাকলিং করবেন সে ব্যাকলিং করার জন্য আপনার দুই চারটা ইমেল থাকবে যে আপনি সেগুলো দিয়ে শুধু ব্যাকলিং এর কাজটা করবেন, আর আপনি আদার্স আপনার গুরুত্বপূর্ণ ইমেল দেয় কিন্তু আপনি ব্যাকলিং না করাটাই বেটার। তাহলে বলছে আলাদাভাবে আপনি 2-3টা ইমেল করে নেবেন শুধু আপনার ব্যাকলিং করার জন্য। তাহলে এখানে আমার এখানে এই ব্রাউজারের মধ্যে আমার একটা এখানে ইমেল আছে, এটা আমি রাখছি ব্যাকলিং করার জন্য। তাহলে এখন আমার এই ইমেলটা এখান থেকে আমি কপি করে আমি এখানে ইমেলটা পেস্ট করে দেব। বাস পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে আমার ক্যাটাগরিটা কি, এখানে বলছে হেলথ মেন্টাল হেলথ। তাহলে এখন আমি আমার ক্যাটাগরি দেখাই দিচ্ছি, এই যে এখানে ক্যাটাগরি যাবেন, যার পরে দেবেন এখানে ক্যাটাগরি হবে আপনি যেখান থেকে আর্টস থেকে শুরু সাব ক্যাটাগরি দেওয়া আছে। তাহলে আপনি নিচ দিকে আসবেন, আমরা আরো নিচ দিকে আসি। এখানে ধরুন আমরা দেখবো আমাদের কোথায় আছে হেলথ, দেখবেন নিচ দিকে আসলে দেখতে পারবেন এডুকেশন, এই যে এডুকেশন ক্যাটাগরি। আমরা নিচ দিকে আসি এন্টারটেইনমেন্ট, তারপর আমরা আরো নিচ দিকে আসি গেমস, এই যে এখানে এই যে হেলথ শুরু হয়েছে হেলথ। হেলথের মধ্যে আমাদের কোনটা দরকার, মেন্টাল হেলথ। এই যে এখানে ডেন্টাল হেলথ,
আমরা আরো নিচে দিকে খুঁজে বের করতে হবে। এই যে এখানে ধরুন দেওয়া আছে জেনারেল হেলথ, হেলথ কেয়ার, এখানে দেখবেন কোন জায়গায় আছে। আমরা আরো নিচে দিকে আসি, এই যে লেখা আছে আমাদের মেন্টাল হেলথ, আমরা সিলেক্ট করে দিলাম। এভাবে আপনি ক্যাটাগরি বের করে নেবেন। তারপর রিসিপ্রোকাল লিঙ্ক ইউআরএল, এটা আমাদের প্রয়োজন নয়, এটা আমাদের যে এইভাবে ব্ল্যাঙ্ক থাকবে। বাস তারপর এখন কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো আমরা করার পরে লাস্টে আমরা এখান থেকে আই এম নট রোবট টিক মার্ক দিয়ে দিব। বাস এখন একটা চেক করে নেবেন তার আগে টাইটেল ঠিক আছে কিনা, লিঙ্ক ঠিক আছে কিনা, ডিসক্রিপশন, ক্যাটাগরি এগুলো ঠিক আছে কিনা, ইমেল সব বিষয়গুলো ঠিক থাকলে লাস্টে আমরা এখানে আই এম নট রোবটে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমি আরেকটা বিষয় বলি। এখন ধরুন আপনার কিছু কিছু ডিরেক্টরি সাবমিট সেরে গেলে আপনি যদি মনে করেন এটা সাবমিট করে দেন, সাবমিট করলে দেখবেন যে কিন্তু আপনার এখানে বলা যে সাবমিট হয়ে গেছে, কিন্তু আপনার এখানে প্রুফটা কিন্তু আপনার ক্লায়েন্টকে ওই সাইট থেকে আপনার দেওয়াটা একটা সমস্যা হয়ে যায়। তো আপনার ওই ধরনের আপনি যদি এই যখন করবেন আপনি এখানে এই ব্যাকলিং করবেন, ওই ধরনের আপনার ডিরেক্টরি সাবমিট সেরে যায়, আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন, যেহেতু আপনি যদি এটা সাবমিট করার পর আপনি ওই প্রুফটা না দিতে পারেন, তাহলে যখন আপনি এখানে যে কাজটা করবেন, এই যে এখানে আপনার কাজটা যে করতেছেন, তো এইটা আপনার ইচ্ছা করলে ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে আপনি এখান থেকে যখন কাজটা করবেন ইচ্ছা করলে এইটা একটা প্রুফ দিতে পারেন। এখন এটা প্রুফ দিতে গেলে এই যে অবস্থা আপনার কাজটা করতেছেন, এইটার আপনি একটা ইচ্ছা করলে আপনি স্ক্রিনশট নিতে পারেন। আর নিতে গেলে কিভাবে নিতে হবে, এই যে ধরুন আমরা এখান থেকে যদি আসি যে লাইট শট, তো লাইট শট আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি এই যে এখান থেকে আপনি চাইলে এইভাবে এটা সিলেক্ট করে এই সিলেক্ট করলাম, করার পরে এই যে উপরে সাইডটা দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা যে ফিল আপ করলাম, এই যে ফিল আপ করলাম দেখাচ্ছে। দেখার পরে আমরা এই যে এখানে আসবো, এই যে এখানে ধরেন যে আপলোড, আমরা এখানে যদি ক্লিক করি এটা আপলোড হয়ে গেল। বাস এটা আপলোড হওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে কপি করে এই লিঙ্কটা আমরা কপি করে আমরা ধরুন কি করতে পারি, যে এখানে লিঙ্কটা কপি করার পরে আপনি এখানে যখন কি করবেন গুগল শিট তৈরি করবেন, তখন আপনি চাইলে এই যে এখান থেকে লিঙ্কটাও দিতে পারেন। তো দিলে কিন্তু আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার এখান থেকে এই যে এখানে এসে এই যে এখানে ধরুন আসবে, আসার পরে ধরুন এই যে এখানে লিঙ্কে ক্লিক করবে, এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে। এখন এখানে ক্লায়েন্টের যদি মনে করেন এখানে ক্লিক করে বা এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ধরুন ক্লিক করলো, ক্লিক করার পরে ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে এখান থেকে তার এই যে কাজটা করে এই যে। এখন ক্লায়েন্ট এসে কি করবে, যখন এই যে বলছে এখানে এসে এই যে এখানে ক্লিক করবে, লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল। হওয়ার পরে কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে যে কোন সাইট থেকে করা হয়েছে, তারপরে এই যে কাজটা করা হয়েছে, এখন ক্লায়েন্ট কিন্তু দেখে বুঝতে পারবে যে টাইটেল এগুলো দিচ্ছেন, মানে একটা প্রুফ ক্লায়েন্ট দেখতে পারবে যে এখানে কাজটা করা হয়েছে। মানে আপনি যদি এখানে আপনি কন্টিনিউ করার পরে যদি মনে করেন আপনি কোনো প্রুফ না দিতে পারেন, মানে এরকম কিছু সাবমিট সাইট আছে আপনার যে কন্টিনিউ করলে বা সাবমিট করলে কিন্তু আপনার প্রুফটা নেওয়ার আপনার অপশনটা থাকে না, বলে যে আপনার কি সাবমিট হয়ে গেছে, কিন্তু পরে প্রুফ নেওয়ার কোনো অপশন থাকে না। সেই ক্ষেত্রে আপনি ওই ধরনের সাবমিট সাইটগুলোর জন্য আপনি এভাবে যখন ব্যাকলিং করবেন, মানে এগুলো ফিল আপ করুন, তখন আপনি ইচ্ছা করে প্রুফ দেখাইতে পারেন। এটা আদারওয়াইজ আপনি যদি মনে করেন আপনার যে এখান থেকে যদি আপনি সাবমিট করলে যদি আপনার প্রুফ নিতে পারেন, তাহলে তো সেটা নিবে না। আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো। তাই ধরনের এটা নেওয়ার জন্য কি করতে হবে, এখন আমাকে আই এম নট রোবট আমরা টিক মার্ক দিচ্ছি, দেওয়ার পর আমি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করি। বাস কন্টিনিউ ক্লিক করলে এখন কিন্তু আমরা এই সাইট থেকে বসে প্রুফটা নিতে পারবো। তাহলে এখন আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমার এখানে কিন্তু হয়ে গেল। তো হয়ে গেল বলছে এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে এখন আমাকে এই যে এখানে এটা প্রুফ নেওয়ার জন্য কি করতে হবে, আমাকে এই যে রিসেন্ট লিঙ্ক আমরা এখানে ক্লিক করবো। এই যে রিসেন্ট লিঙ্কে ক্লিক করি। রিসেন্ট লিঙ্কে আসার পরে এখন আমরা একটু নিচ দিকে আসি, আসলে কিন্তু এই যে এখানে ধর লিঙ্কগুলোর মধ্যে আমরা যে লিঙ্কটা সাবমিট করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের এখানে টাইটেল, তারপর আমাদের এই যে যেটা আমরা লিঙ্কটা দিলাম ক্লায়েন্টের সেই লিঙ্কটা দেখাচ্ছে, তারপর আমরা এই যে ডিসক্রিপশন এগুলো দেখাচ্ছে। তো এখন চাইলে আমরা এইটার একটা আমরা এখানে কি দিতে পারি, আমরা প্রুফ দিতে পারি। তো এটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আমরা এই যে এটা লাইট শট দিয়ে আমরা এখানে আসবো। আসার পরে ধরুন আপনি এই যে উপর থেকে সিলেক্ট করবেন, এই যে উপর থেকে আপনি সিলেক্ট করে আপনি এইভাবে সিলেক্ট করবেন। করার পরে এই যে এখান থেকে আপনি এটা নিয়ে এখান থেকে একটু করে দিবেন, আপনার যে কোনটা আপনার এখানে তো অনেকগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো সাইট দেওয়া আছে, এখন আপনি কোনটা করছেন এটা দেখাই দেবেন এইভাবে। তো এইভাবে করে দিলে বাস করে দিলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি ক্লায়েন্টের জন্য কি করছেন, আপনি কাজটা করছেন। অথবা আমি এই যে আগে যেটা দেখালাম, যদি আপনি এইভাবে এটার আপনার লিঙ্কটা না পান এইভাবে, তবে আপনার সাবমিট করলে কিন্তু আপনি কিছু কিছু আপনার ডিরেক্টরি সাবমিট সাইডে কিন্তু এইভাবে আপনার এটা প্রুফটা থাকে না, সরাসরি আপনার এটা খুঁজে পাওয়া যায় না। এই কারণে আপনি আমি যে আগে যেভাবে থেকে সুইডা নিতে পারেন, অথবা আপনি এটা এখানে সাবমিট করার পর এইভাবে পাওয়া গেলে তাহলে আপনি ওই ধরনের সাইটগুলো থেকে আপনি এইভাবে ইচ্ছে করে নিয়ে আপনার ক্লায়েন্টকে প্রুফ দেখাইতে পারেন। তখন ক্লায়েন্ট এটা দেখবে, দেখার পরে যে এখানে ক্লিক করলে সেই যে লিঙ্কটা দেখতে পাবে, এখানে ক্লিক করলে তার সাইটটা ওপেন হয়ে যাবে। বাস এখন এটা এইভাবে দেখানোর পরে আমরা এই যে এখানে আমরা ক্লিক করে এটা আপলোড করে নিলাম। বাস আপলোড করে এটা আমরা কপি করব, আমরা কপি করলাম। বাস কপি করার পরে এখন এটা তো প্রুফ আমরা রাখবো গুগল শিটের মধ্যে। তাহলে এখন আমাদের গুগল শিটটা আমাদের তৈরি করতে হবে। তো গুগল শিটটা তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা 9 ডটে ক্লিক করে আমরা এই যে শিট এখানে ক্লিক করব, আমরা যদি এখানে লিখি শিট ডট নিউ, আমরা লেখাটা গুগল শিট আমরা নিয়ে আসতে পারি। আমাদের একটা ব্ল্যাঙ্ক গুগল শিট চলে আসলো। বাস আসার পরে ধরুন এখানে আমাদের কোন বিষয়গুলো লিখতে হবে, তো এখান থেকে এটা ফিল আপ করতে হবে। করার জন্য আমরা উপরে এখানে কি লিখবো, প্রথমে আমরা এখানে লিখবো যে আমরা ডিরেক্টরি
সাবমিশন সাইট বা ডিরেক্টরি সাবমিশন আমরা কি লিখতে পারি ব্যাকলিংক ব্যাকলিংক ফর আমরা কি দিয়ে দেব আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নামটা দিতে পারি বা আমরা ওয়েবসাইটে যে আমরা কি দিতে পারি আমরা লিংকটা দিতে পারি। তাহলে আমি এখানে এটা করলাম, এই যেটা আমি এখানে এটা নিলাম স্ক্রিনশটটা নিলাম, তো সেটা ধরুন আমি এখান থেকে ড্রাইভে নিচ্ছি। প্রথমে আমি এখানে এসে ড্রাইভে নিই, বাসে আমি রাখলাম, বাসে ড্রাইভে নিলাম, কারণ যেহেতু আমার কপি করা আছে আমি এখানে এটা পেস্ট করে রেখে নিলাম। এখন এখান থেকে এই যে আপনার এখানে ব্যাকলিংক ফরের পরে আমরা কি দেব ক্লায়েন্টের এই যে আমরা যে লিংকের জন্য আমরা এখানে ডিরেক্টরি সাবমিশন থেকে আমরা ব্যাকলিংক করতেছি, আমরা সেই লিংকটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা আমরা কপি করে এখানে কি করব এই ফরের পর আমরা পেস্ট করে দিব, বা আমরা চাইলে সরাসরি ওয়েবসাইট নামটা দিতে পারতাম, বা দিলে বোঝা যাবে আমরা কোন ক্লায়েন্টের জন্য এখান থেকে আমরা কাজ করছি, সেটা আমরা এই ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দেখে বা নাম দেখে বুঝতে পারবো। বাস এইভাবে এটা দেওয়ার পরে তারপর এখন আমাদের উপরে কোন বিষয় করে লিখতে হবে, এখানে আসার পর আমি লেখা আছে যে আপনি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করার জন্য আপনার ওয়েবসাইটের নেম বা ইউআরএল, টার্গেটেড ওয়েবসাইট বা টার্গেটেড ইউআরএল, টার্গেটেড কিওয়ার্ড, তারপর লাইভ লিংক এগুলো দিতে পারি আমরা। তাহলে এখন আমরা প্রথমে ধরুন কি দেখি আমরা ওয়েবসাইট আমরা দিলাম ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট ইউআরএল, তারপর আমাদের টার্গেটেড ইউআরএল, তারপরে আমরা দিতে পারি কি টার্গেটেড কিওয়ার্ড, তারপর আমরা কি লাইভ লিংক, তো এই বিষয়গুলো আমরা রাখতে পারি। তারপরে চাইলে আপনি ডিএপিএ তো এগুলো রাখতে পারেন, আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আদারওয়াইজ আপনার ধরেন যে এগুলো রাখলে দেশে না। তাহলে এখন আমরা এখান থেকে প্রথমে ওয়েবসাইট ইউআরএল আমরা কোন ওয়েবসাইট থেকে আমরা এই কাজটা করলাম, আমরা ব্যাকলিংকটা করলাম, বা সেই ওয়েবসাইটের লিংকটা প্রথমে দিতে হবে। তাহলে আমরা এই যে এখানে আসার পরে এই যে fruitedirectory.com আমরা এই যে সাইটটা লিংক এখানে আমরা প্রথমে কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিব। তারপর আমাদের টার্গেটেড ইউআরএল কোনটা, আমাদের এই যে ইউআরএল থেকে ইউআরএল আমাদের ক্লায়েন্টের সাইটে সেই ইউআরএলটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তার টার্গেটেড কিওয়ার্ডটা কি আমাদের এখানে কিওয়ার্ডটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, এই যে মেন্টাল হেলথ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তারপরে লাইভ লিংক এই যে লিংকটা যেটা আমি রাখছিলাম এখানে, এই লিংকটা আমি এখানে থেকে আমি কাট করে এখানে নিয়ে যাই, এটা আমি অলরেডি কিন্তু আগে আমার এখানে আমি রেখে দিচ্ছি। বাস এখন এগুলো একটু সাজাই নিব আমরা এখান থেকে, আমরা সাজাই নিচ্ছি এখান থেকে। এটার আমাদের এটা কত থাকবে ধরুন এখান থেকে আমি 10 রাখলাম, তারপরে এগুলো আপনি একটু কালার চাইলে এখান থেকে কি কালার রাখবেন আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, বাস এগুলো আপনি দিয়ে দিতে পারেন। বাস তারপর উপরে যে হিডিং দেওয়া আছে হিডিংটা আমরা একটু সিলেক্ট করে বোল্ড করে দিই, তারপরে হিডিংটার কালার আমরা দিলাম এই কালার, যাতে আমরা বুঝতে পারি এটা হিডিং। তারপরে এগুলো আপনি এই কলামগুলো একটু নিজের মতো সাজাই দিবেন, বাস এগুলো আমরা এরকম রাখলাম কিওয়ার্ড, তারপরে এটা আমরা এখানে এভাবে রাখলাম, এবার একটু সাজাই দিবেন সুন্দরভাবে। বাস এবার আমরা এখানে গুগল শিটটা তৈরি করলাম। বাস তাইলে এখন আমাদের এখান থেকে একটা থেকে সাইট থেকে করা হয়ে গেল ডিরেক্টরি সাবমিশন সাইট থেকে। এখন আপনি আবার আরো করতে গেলে সাবমিশন লিংকে যাবেন, তারপরে সেম ভাবে আমি যেটা করলাম এখান থেকে যাই করতে পারেন, তবে আপনি একদিনে আপনার অতিরিক্ত করবেন না, তো বেশি করতে গেলে আপনার এগুলো স্প্যামিং হিসেবে গণ্য হয়ে যাবে। তারপর আপনি যদি চান যে অন্য কোনো লিঙ্ক থেকে করার জন্য সেম ভাবে আপনি সব বিষয়গুলো দেখাতে করতে পারেন। বাস তাহলে আমি এখান থেকে করলাম, এখন আমি অন্য একটা থেকে দেখাবো। তো দেখানোর জন্য এখন আমি যদি আবার এখানে গুগল শিটের লিস্টে চলে আসি, তো এই যে আমার লিস্টের মধ্যে অনেকগুলো সাইট আছে, আমি যদি 2 নম্বরটা আসি, আসার পরে এই লিঙ্কটা আমি ওপেন করি, এটার মধ্যে সার্ভিস আনঅ্যাভেলেবল, এটার মধ্যে আমার এখানে কি 503 মানে সার্ভার এরর চলে আসছে, এই সাইটটার মধ্যে সার্ভার এরর আছে। তো এখান থেকে অনেকগুলো সাইট আমার রাখা আছে, আমি নিজ দিকে আসতে তখন যে আমি আরো যে সাইটগুলো দেখাবো যে আমি একটু কালার করে রাখছি, আমি এখন এই সাইটটা আসি, আসার পরে এটা আমি ওপেন করতে পারি, বা আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে এসে পেস্ট করে আমি এখানে ওপেন করলাম। বাস করার পর এখানে যে আমার articledirectory.com আমার এখানে এই সাব ডিরেক্টরি সাবমিট সাইটে চলে আসার পরে এখন আমাকে সেম ভাবে এখানে কাজটা করার জন্য কি করতে হবে, এই যে এখানে সাবমিট লিংক আসতে হবে। কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই, কিন্তু আমরা বলছি আদার্স যে অন্য যখন ফোরাম বা আমরা সোশ্যাল বুকমার্কিং বা সোশ্যাল শেয়ার ব্যাকলিংক করছি, প্রোফাইল ব্যাকলিংক করছি, আমরা সেখানে কি করছিলাম আমরা অ্যাকাউন্ট তৈরি করে একটা অ্যাকাউন্টটাকে প্রফেশনালি করার পর তারপর আমরা সেখানে ব্যাকলিংক করছিলাম। কিন্তু এখানে কিন্তু ধরুন আপনার এই যে ডিরেক্টরি সাবমিট সাইটগুলোর মধ্যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার কোনো ঝামেলা নাই, আমরা সরাসরি এখানে আমরা কি করতে পারি এখানে লিংক সাবমিট করতে পারি। আমাদের শুধু আর্টিকেলের মধ্যে টাইটেল ডিসক্রিপশন তারপরে ট্যাগগুলো দিয়ে আমরা এখানে ইজিলি ভাবে আমাদের লিংকটা দিয়ে আমরা কি করতে পারি আমরা ব্যাকলিংকটা করতে পারি। তো আমাদের এই এখান থেকে অনেকটা ইজিলি আমরা করতে পারি। তো সেম ভাবে এখানে আমরা এই সাইটটা আসার পরে সাবমিট লিংক আমরা ক্লিক করব, বা সাবমিট লিংক ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আমরা নিজ দিকে দেখার পরে যে টাইটেল আগে যেরকম ছিল সেম ভাবে এখানে আছে। এখন আমরা আমার টাইটেল দিচ্ছি, প্রথমে এই যে টাইটেলটা আমরা এখানে কপি করে নিব। সেগুলো ধরুন আপনি আগে যদি আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনার গুগল ডক্সে লেখা থেকে আপনি কপি করে নিতে পারেন, অথবা চাইলে সরাসরি আপনার সাইট থেকে নিতে পারেন। তো সাইট থেকে ধরুন বারবার সাইডে না এসে আপনি যদি একটু সাজায় নেন এখানে, তাহলে আপনার কাজটা করা ইজি হবে আপনার জন্য। তাহলে আমি এখানে ধরুন টাইটেল দিলাম, তারপর আমার এখানে ডিসক্রিপশন দেওয়ার আগে ইউআরএল দিতে হবে। তাহলে এখন আমরা যে ক্লায়েন্টের সাইটের ইউআরএলটা এই যে আমরা এখানে নিচে রেখে দিচ্ছি, ইউআরএলটা কপি করে পেস্ট করে দিলাম। তারপর এখন আমরা ডিসক্রিপশন
তাহলে এগুলো কিন্তু ডিসক্রিপশন আমাদের না দিলেও হবে, যেহেতু স্টার দেওয়া নাই। তাহলে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মাস্ট বি আমাকে দিতেই হবে। আমরা এখন ডিসক্রিপশন নিচ্ছি। ডিসক্রিপশন আমরা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে তারপরে ইউর নেম, তার নেম হিসেবে আমাদের ক্লায়েন্টের সাইডের আমরা এখানে কি দিয়ে দেবো, সাইডের নামটা দিয়ে দিলাম, যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। তারপরে ইমেল, তাহলে আমরা ইমেলটা দেখাই দিলাম। এই যে ইমেলটা অলরেডি এখানে দেওয়া আছে, বা আপনি যেটার জন্য যে ইমেলটা রাখছেন ব্যাকলিংকের জন্য সেই ইমেলটা দিয়ে দিবেন। তারপরে এখানে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি সেম আগের মতো করে আমরা নিজ দিকে আসবো। আসার পরে দেখবো এখানে আমাদের হেলথের মধ্যে মেন্টাল হেলথ। তাহলে এখান থেকে আমরা একটু স্ক্রল করে আসি, এখান থেকে নিজ দিকে একটু নিজ দিকে আসি, একটু নিজ দিকে আসি। আমরা এখান থেকে এখানে দেখতে হবে আমাদের কোথায় আছে। এই দেখুন চলে আসছে আমরা হেলথ পার্টে। হেলথ আসার পরে এখানে দেখুন কোন জায়গায় লেখা আছে মেন্টাল হেলথ, এই যে চলে আসছে মেন্টাল হেলথ, চলে আসলো। তারপর রিসিভেবল লিঙ্ক, এটা আমাদের প্রয়োজন নাই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর এখানে আমাদের লাস্টে কাজটা কি, এখান থেকে আমাদের টিক মার্ক দিতে হবে। তার আগে বলছি, যদি আপনার যেসব সাইটগুলোতে আপনার গেলে দেখবেন যে কন্টিনিউ করার পর আপনার সাবমিশন যে লিঙ্কটা করছেন এটা প্রুফ না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা করবেন এটা একটা প্রুফ আপনি দিতে পারেন। কিন্তু আমরা কিন্তু প্রথমে দেখাচ্ছি, বাস এগুলো থেকে কিন্তু আমরা নিতে পারবো, কিন্তু কিছু কিছু সাইট থেকে আপনার কিন্তু এগুলো আপনার প্রুফটা পাওয়া যায় না। আমি দেখাবো দু একটা সাইট থেকে যে আপনার সাবমিশন ঠিক হলো কিন্তু প্রুফটা নিতে পারতেছি না আমরা, বা সেটা আমি দেখাবো। আমি এখান থেকে যেগুলো প্রুফ পাওয়া যায় এই সাইটগুলো থেকে প্রথমে দেখাচ্ছি। তো এগুলো ধরুন আপনার এইভাবে ফিল আপ করার পরে আই এম নট রোবট এটা দিবেন। তাহলে আমাদের এখানে কি বাস আমরা দেখা দিলাম, বাস বাস এই যে বাস ভেরিফাই, লাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস আমাদের এখানে দেন ক্যাপচা ওয়াজ কমপ্লিট সাকসেসফুলি, বাস এটার উপর আমরা রিলোড দেই। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করি, বাস এখন কিন্তু এরকম চলে আসে। আসার পরে আমরা এই যে এখানে লেখা আছে লেটেস্ট লিঙ্ক, আমরা লেটেস্ট লিঙ্কে ক্লিক করি। লেটেস্ট লিঙ্কে ক্লিক করার পর আমরা এই দেখেন চলে আসছে আমাদের লিঙ্ক, আমরা যেটা করছি দেখেন এই চলে আসছে কিন্তু এই যে ওয়েলনেস মেন্টাল হেলথ। এখন যদি এখানে ক্লিক করা হয়, এখানে যদি ভিজিটররা এসে ক্লিক করে বা আপনার ক্লায়েন্ট যদি প্রুফ দেখে, এই যে এখানে ক্লিক করলে যে ক্লায়েন্টের আমরা সাইডের লিঙ্কটা দিচ্ছি মেন্টাল হেলথ, লিঙ্কটা চলে আসবে। এখন এটা আপনার প্রুফ দেওয়ার জন্য আপনি যে লাইট শোটা যাবেন, এখান থেকে লাইট শোটে গিয়ে আমরা যদি যাই, এখান থেকে আমরা লাইট শোটা ওপেন করি, করার পরে এই যে উপর থেকে আপনি এখানে সিলেক্ট করে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এইটা দিয়ে এই যে এইটুকু আপনি এটা সিলেক্ট করে দেখাই দিবেন ক্লায়েন্টকে যে এটা আপনার ক্লায়েন্টের জন্য করছেন। করার পরে এখন আমরা বলছি এই যে এখানে আসবেন, আসার পরে এখানে আপলোড করবেন। আপলোড করে কপি করে আপনি এখানে এক্সেল শিটে আসবেন। এই যে প্রথমে লাইভ লিঙ্কটা দিয়ে দিলেন। তারপরে এগুলো তো সেমই থাকবে, কিওয়ার্ড এগুলো সেম থাকবে, এগুলো আপনি টানে নিতে পারেন। তো আমাদের যেটা যে সাইট থেকে করছে এই যে এই সাইটটা আর্টিকেল, আমাদেরকে আর্টিকেল ডিরেক্টরি এই সাইটটার আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এইভাবে আপনি প্রুফটা এইভাবে দিবেন। বাস এখন যদি আপনার ক্লায়েন্ট এসে এখানে আসার পরে লিঙ্কে ক্লিক করে, তাহলে সে কিন্তু দেখতে পারবে প্রুফটা। এই যে এখানে আসলে কোন সাইট থেকে করছেন এই যে সেইভাবে দেখে বুঝতে পারবে। বাস এই রয়েছে আমাদের এখানে প্রুফ নেওয়ার বিষয়টা। তাহলে আমরা এই সাইট থেকে করলাম সেম ভাবে। এখন আমরা অন্য সাইটগুলো থেকে দেখি, আমরা এখান থেকে আরো দুইটা সাইট থেকে দেখবো। তাহলে আমরা এখন এই সাইটটা আমরা লিঙ্কটা কপি করে এখানে আমরা ধরুন যে এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা এখানে চলে আসি। আসার পর আমরা লিঙ্কটা পেস্ট করে দেই। লিঙ্কটা পেস্ট করার পর এখন আমার এখান থেকে করার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা করার জন্য এখানে দেখি আমাদের কোথায় লেখা আছে, এই যে আমার অ্যাড ইউআরএল, তো সাবমিট ইউআরএল থাকে বা অ্যাড ইউআরএল থাকে, মানে এরকম লেখা দেখলে বুঝতে পারবেন। এই যে আমরা অ্যাড ইউআরএল এখানে ক্লিক করব, আমরা একটা জুমটা বড় করে নিচ্ছি। আমরা অ্যাড ইউআরএল ক্লিক করি, করার পর এই যে সেম আগের মতো করে টাইটেল দিতে হবে। আমরা টাইটেল দিচ্ছি, টাইটেলটা আমরা কপি করে নিই। প্রথমে টাইটেল কপি করলাম, তারপর আমাদের ইউআরএল দিতে হবে। এখন আমরা এই যে ইউআরএল গুলো অলরেডি দেওয়া আছে এখানে, তারপর আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে এসে এই যে আমরা ইউআরএল দিয়ে দিলাম। তারপর এখান থেকে ধরুন আমাদের যে এখানে কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনটা আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশনটা কপি করে দিলাম, ডেসক্রিপশন এখানে দিলাম। তারপর নেম এখানে ধরুন আমরা কি করব, আমাদের এখানে যে হেলথ যে ক্লায়েন্টের সাইডের নেমটা, তারপর ইমেল আমরা যে ইমেল থেকে দিয়ে ব্যাকলিং করতে সেটা, তারপর যে ক্যাটাগরি সেম আগের মতো বিষয়গুলো দেওয়া আছে। এখন আমরা এখানে এসে আমাদের হেলথ মেন্টাল হেলথ আমরা দেখাই দিব। তাহলে আমাদের এখানে নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসবো, আমরা একটু নিচ দিকে আসি। নিচ দিকে আমাদের কোথায় আছে হেলথ মেন্টাল হেলথ দেখতে হবে। উপরে যাই আমরা, উপরে এই যে উপরে গেলে আমরা এখান থেকে আমরা যদি উপরে যাই এখান থেকে দেখি শপিং, তারপর আমাদের এখান থেকে সায়েন্স রেফারেন্স রিঅ্যাকশন নিউজ এগুলো দেখাচ্ছে, এগুলো আপনার খুঁজে বাইর করতে হবে আমাদের এখান থেকে। তারপর আমরা এই যে একটু উপর দিকে আসলে এখানে ইন্টারনেট ব্লগ হোম, এই যে আমাদের এখানে হেলথের বিষয় এই যে চলে আসছে এখানে।
এখান থেকে আপনি খুঁজে একটু দেখে বাইর করে নিতে হবে সময় নিয়ে। তাহলে এখন ধরুন আমাদের ফিটনেস, তারপরে যে আপনার এখানে হোম হেলথ, মেন্স হেলথ, আপনার কোন হেলথ সেটা দেখবেন, বা আপনার আদার হেলথ যদি খুঁজে না পান, আপনার মানে সরাসরি আপনার ক্যাটাগরি না পেলে আপনার আদার হেলথ দেখাই দেবেন যদি সরাসরি না পান। তাহলে আমরা এগুলো দেখানোর পরে তারপর আমরা এমন প্রপার্টিটা দিব। তার আগে দেখবেন যে টাইটেল, লিঙ্ক, ডিসক্রিপশন বিষয়গুলো ঠিক আছে কিনা। আমরা একটা বিষয় বলছিলাম কি, আপনার এখানে যে টাইটেল আর ডিসক্রিপশনে আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে, যে মেন্টাল হেলথ, এই ফোকাস কিওয়ার্ডটা আপনার দুই জায়গায় থাকে। বাস তারপরে এখানে এগুলো দেখবেন এগুলো ঠিক আছে কিনা। থাকার পরে আমরা ক্যাটাগরি দেওয়ার পরে রিসিপ্রোকাল লিঙ্ক এটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। আমরা এখান থেকে আই এম নট প্রপার দেখাই দিব। ব্যাস আমরা বাইসাইকেল ক্যাপচারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের লাস্টে কাজটা কি, এখানে থাকবে আমাদের এই যে কন্টিনিউ, এটা টিক মার্ক দিব। টার্মস কন্ডিশন এগ্রি দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে আমাদের একটু সময় নিচ্ছে আমাদের সাবমিট হতে। বাস এখন আমরা দেখি লিঙ্ক সাবমিটেড এন্ড অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। তাহলে আমাদের লিঙ্কটা সাবমিট হয়ে গেল এবং কিন্তু আমাদের বলছে অ্যাপ্রুভালের জন্য আমাদের ওয়েট করতে হবে। এখন আপনার এখানে ধরুন যে আপনার সাবমিট করার পরে আপনার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। অ্যাপ্রুভাল দিলে কিন্তু আপনার এটা যে কি করতে অনলাইনে পাবলিশ হয়ে যাবে, তখন ভিজিটররা দেখতে পারবে। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে এটা যে করলাম, এটার আমরা প্রমাণটা দেখার জন্য এই যে আমরা লেটেস্ট লিঙ্কে ক্লিক করি। বাস লেটেস্ট লিঙ্কে ক্লিক করি, আমরা এখান থেকে লেটেস্ট লিঙ্কে আমরা যাই। বাস যাওয়ার পরে এখন ধরুন আমাদের এই যে এখানে চলে আসছে, এই যে এখানে ওয়েলনেস, এই যে মেন্টাল হেলথ, আমরা একটু জুম করে বড় করে দেখেন ওয়েলনেস মেন্টাল হেলথ। এখান থেকে যে মেন্টাল হেলথ এখানে ক্লিক করবে, ভিজিটর এসে একদম ওপেন হয়ে গেল এখানে। তারপর এটার জন্য আমরা এখান থেকে সরাসরি এখান থেকে প্রুফ নিতে পারি, অথবা আপনি এখানে আসার পরে দেবেন অপশন যদি এরকম পান লিঙ্ক ডিটেলস, আপনার এখানে ক্লিক করেন, এখানে ডিটেলস দেখা যাবে, যে ডিটেলস দেখা যাবে লিঙ্কের ডিটেলস। এখানে যে টাইটেলে এই যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবে যে এখানে নিচে কিন্তু দেখা, এই যে টাইটেলে ক্লিক করলে এখানে দেখা নিচ্ছে যে লিঙ্কটা আসছে। তো এখান থেকে চাইলে আমরা সরাসরি এখান থেকে প্রুফ দিতে পারি। এখন অথবা চাইলে আপনি এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ইচ্ছাগুলো আমরা এখানে দিতে পারি, এই লিঙ্কটা দিতে পারেন, অথবা চাইলে আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন, উপর থেকে এটা দিতে পারেন, অথবা বলছে আপনি এখানে স্ক্রিনশট দিতে পারেন। তো নেওয়ার জন্য আমরা এখান থেকে সেম ভাবে আপনি উপর থেকে এই যে আপনি প্রথমে যেতে আসবেন, লাইট শোটা আসবেন, আসার পরে এই যে উপর থেকে এইভাবে সিলেক্ট করে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে এই যে বলছি আপনি এটা দিয়ে এগুলো একটু সিলেক্ট করে দিতে পারেন, যেখান থেকে টাইটেল এই যে আপনি এইভাবে অথবা এইভাবে একটা সিলেক্ট করতে পারেন, না কোনো সমস্যা নেই। বা সেভাবে দেখাই দিতে পারেন, একটা সিলেক্ট করে ক্লায়েন্টকে, তারপর আপনি আপলোড দিবেন। বাস কপি করে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। বাস এখন এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তারপর এখান থেকে আমাদের কোন সাইট থেকে করছি সেই সাইটটা আমাদের alifdirectory.com, আমরা এটা কপি করে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। আমরা করে দিলাম। সেম ভাবে এখন আমরা আরেকটা সাইট থেকে দেখবো এখানে, সেই সাইটটা কোনটা, আমাদের এই যে এখানে দেওয়া আছে aliflink.org, আমরা এইটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা তো এটা করলাম, এটা ক্লোজ করে দিই। এখন আমরা এখান থেকে এসে লিঙ্কটা পেস্ট করে বাস এখন আমরা এই সাইট থেকে দেখি aliflink.org। সেম ভাবে এই যে আমাদের অ্যাড সাইট বা অ্যাড ইউআরএল বা আপনার সাবমিট লিঙ্ক এরকম লেখা থাকে দেখেন বিভিন্ন, তো এখানে লেখা আছে অ্যাড সাইট, আমরা অ্যাড সাইটে ক্লিক করবো। বাস কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়তেছে না। দেখেন আমাদের ডিরেক্টরি সাবমিট সাইটে কিন্তু এই সুবিধা অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা অ্যাড সাইটে যাওয়ার পরে এখান থেকে তো সরাসরি এখানে আমরা আগে যেগুলো সেম ভাবে এগুলোর মধ্যে আমরা এই যে প্রথমে টাইটেল দিব, আমরা টাইটেল নিয়ে আসি, এই যে এখান থেকে টাইটেলটা আমরা সিলেক্ট করে কপি করি, সিলেক্ট করে আমরা টাইটেলটা কপি করলাম। কপি করার পরে এখন ধরেন আমরা এখান থেকে যে এই যে আমরা ইউআরএল দিব, আমরা ইউআরএলটা নিয়ে আসি, ইউআরএল দিলাম, তারপর আমরা ডেসক্রিপশন আমরা কপি করে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে ইউর নেম, আমরা নেমটা দিয়ে দিলাম, ইমেল দেখা দিলাম, সেম আগের মতো করে ক্যাটাগরি দেখা দিবেন। এখন আমরা ক্যাটাগরি চলে আসি, এখানে হেলথ কেয়ার না কোনটা আপনি দেখা দিবেন, বিজনেস। আমরা নিচে আসলে এখান থেকে তো আপনি এটা খুঁজে নেবেন। আমরা একটু নিচ দিকে আসি, এই যে আমাদের হেলথ পার্টে চলে আসছে, যে হেলথ শুরু। এখানে নিচ দিকে আসলে দেখবো আমাদের এখানে আমাদের এই যে মেন্টাল হেলথ চলে আসছে। বাস তারপর এখন আমরা এগুলো একটু দেখবেন চেক দিয়ে। আমরা বলছি কি অবশ্যই টাইটেলে আপনার ডিসক্রিপশনে তার ফোকাস কিওয়ার্ডটা থাকে, এটা খেয়াল রাখবেন। ইউআরএল এগুলো ঠিক মতো আছে কিনা, নেম, ইমেল, ক্যাটাগরি দেখানোর পরে তারপর আমরা আই এম নট রোবট দেখাই দিব। দেখানোর পরে আমাদের কি কোর্স, তাহলে আমাদের কোর্স আমরা সিলেক্ট করে দিচ্ছি, ভেরিফাই। তারপরে এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনার এই যে আপনার বাই ক্লিকিং কন্টিনিউ আপনার এখান থেকে ট্রান্সলেশন দেখে নিতে পারেন ক্লিক করে। তাহলে আমরা এগুলো সিলেক্ট করবো, আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যে লিঙ্ক সাবমিট হয়ে গেছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, আমাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। অ্যাপ্রুভাল হইলেই কিন্তু আমাদের এইটা তাহলে কিন্তু আমাদেরই হয়ে যাবে। তো ফ্রিতে আপনারা কিন্তু করতে গেলে অ্যাপ্রুভাল এর সময় লাগে,
কিন্তু আমরা যদি পেড মানে আমরা এইগুলা সাবমিশন সাইটগুলো আমরা যদি পারচেস করে নেই মানে পেড হিসেবে নেই, তখন কিন্তু আমাদের কাজগুলো দ্রুত হয়ে যায়। যেহেতু আমরা ফ্রিতে করতেছি তাহলে এগুলো অ্যাপ্রুভাল হতে একটু সময় নেয়, তো আমাদের ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। তাহলে আমরা যেটা করলাম, এটা ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আমরা লেটেস্ট সাইডে চলে আসি। আসার পরে এই দেন আমরা যেটা করলাম, এই যে এখানে চলে আসছে, চলে আসলো এটা। আসার পরে এই যে এখানে ধরে এখানে যে ক্লিক করে এখানে ক্লিক করলে, যে এখানে ক্লিক করলে কাস্টমার বা ক্লায়েন্ট দেখতে পারবে। তো এখন চাইলে আমরা এটা লিঙ্ক দেওয়ার জন্য আমরা কিন্তু এইটার একটা প্রুফ নিতে পারি, এখন এটা দিতে পারি, অথবা যে লিঙ্ক ডিটেলসে ক্লিক করে আপনি আগে যে বলেছি এখানে যে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারেন। এখন চাইলে আপনি এই যে লিঙ্কটা উপরে যে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি দিতে পারেন, অথবা আপনার চাইলে এটা একটা স্ক্রিনশট দিতে পারেন। এটা একটা আপনি স্ক্রিনশট দিতে পারেন, বা হচ্ছে এই যে এখানে লিঙ্কটা আপনাদের কপি করে আপনি চাইলে এটা আমরা দিতে পারি। যে আমি ধরুন এটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম। এখন এই যে এই লিঙ্কের মধ্যে এসে যে ক্লায়েন্ট ক্লিক করলে দেখতে পারবে, এখানে ধরুন যে এই লিঙ্কের মধ্যে তার ডিটেইলস দেখতে পারবে। দেখার পরে এই যে এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে সে দেখতে পারবে তার সাইটটা এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এখানে বিষয়টা করতে পারি। তাহলে এখন আমরা এভাবে এখানে দিয়ে দিলাম লিঙ্কটা, প্রুফ দিয়ে দিলাম। তাইলে আমরা এখন এটা প্রুফ দেওয়ার পরে এগুলো তো থাক সেম জিনিসই। এখন কোন সাইট থেকে করছে সেই সাইটের লিঙ্কটা আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল রাখতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে থাকবে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এই সাইটগুলো থেকে করলাম, এখান থেকে যে সাইটগুলো আমরা এখানে ছিল এই সাইটগুলো থেকে করলাম। এখন ধরুন এগুলো ছাড়াও, এই যে এগুলো ছাড়াও ধরুন কি আমার এখানে এই যে যেগুলো আমি বাইর করছিলাম, এখন এখান থেকে আমি দুই একটা সাইট থেকে দেখাচ্ছি যেগুলো আমি বাইর করছিলাম সার্চ করে। তো এখান থেকে ধরুন আমি প্রথমে এই যে এবিসি ডিরেক্টরি, আমি এই সাইটটা আসি। তো এখানে একটা ডিএপি দেওয়া আছে যে গুগল ইন্ডেক্স, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি এই সাইটটার এখানে লিঙ্কটা কপি করে ধরুন এটাতে আমি করলাম, এটা ক্লোজ করে দেই। এখন আমি এই সাইটটা এখানে ওপেন করি abcdirectory.com। বাস করার পর এখন ধরুন কিন্তু এই সাইটগুলোর মধ্যে করতে গেলে এখন আমাকে সেম ভাবে আগের সাইটগুলো যেমন করছে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই, শুধু আমাদের এই যে উপরে সাবমিট ইউআরএল, আমরা সাবমিট ইউআরএল যাব। যাওয়ার পরে কিন্তু এখানে ধরেন যে বাই ডিরেক্টরি লিস্টিং, আপনাদের বাই করতে চান এবং $50 বাই করতে পারেন, কিন্তু আমরা তো বাই করবো না, আমরা ফ্রিতে করবো। সেই ক্ষেত্রে প্লিজ সাব ক্যাটাগরি যে হেয়ার, এখানে আমরা ক্লিক করি সাবমিটের সাইট, আমরা এখানে ক্লিক করে আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমাদের সাব ক্যাটাগরি কি, আমাদের এখান থেকে এই যে হেলথ, আমাদের হেলথ ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি কোনটা আমাদের এখান থেকে বাইর করতে হবে। তাহলে আমি প্রথমে যে হেলথে ক্লিক করি, হেলথে ক্লিক করার পর আমরা দেখতে হবে আমার সাব ক্যাটাগরি কোনটা, আমার সাব ক্যাটাগরি কোন জায়গায় আছে দেখতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে এদিকে আসি, আমার এখানে এই যে মেন্টাল হেলথ, আমার এই যে এখানে দেওয়া আছে মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের মধ্যে যদি আপনার সাব ক্যাটাগরি থেকে দেখাইতে পারেন, তা আমি এই যে মেন্টাল হেলথ সরাসরি হেলথ থেকে আমার এই যে এখানে হেলথ মেন্টাল হেলথ চলে আসছে। আসার পরে এখন এই সাব ক্যাটাগরি মানে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরির ভিতরে আমাকে এখন লিঙ্কটা সাবমিট করতে হবে। এখন যেগুলো করা আছে দেখাচ্ছে, এগুলো করা আছে। তাহলে আমার করার জন্য কি করতে হবে, এই যে এটা ডান দিকে আসার পরে দেখেন লাগে সাবমিট এ সাইট, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাকে এখানে ইউআরএল টাইটেল ডিসক্রিপশন এই বিষয়গুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এখন ধরুন আমরা সেম আগের মতো করে আমরা প্রথমে এখানে কি দিব, আমরা ইউআরএলটা দিব। তাই ইউআরএল টাইটেল ডিসক্রিপশন সবগুলো দিতে হবে। তাহলে আমরা ইউআরএলটা প্রথমে কপি করে নিচ্ছি, আমাদের এখান থেকে এই যে ইউআরএলটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে প্রথম আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর টাইটেল দিতে হবে, টাইটেল আমার উপরে আছে, টাইটেলটা আমরা কপি করে নিচ্ছি। টাইটেল দিয়ে দিলাম, টাইটেলের পর আমাকে ডিসক্রিপশন কপি করে ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তারপর এখন ইউর নেম, তাহলে আমরা ওই যে নাম দিয়েছিলাম কি আগে দিয়েছিলাম যে হেলথ মানে ওয়েবসাইটের নামটা, আপনি এখানে নামটা দিয়ে দিবেন ইউর নেম হিসেবে, যেহেতু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করতেছি ওয়েবসাইট নাম দিতে পারেন এখানে, তো এখানে নাম হিসাবে। আর আপনি নিজের ওয়েবসাইটের জন্য করলে আপনার ওয়েবসাইটের নাম বা আপনার নিজের নাম দিতে পারেন এখানে। তো এগুলো যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তো চেষ্টা করবেন ক্লায়েন্টের যে বিজনেসটা বা ওয়েবসাইট আছে ওই রিলেভেন্ট আপনার তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ইমেল, আমাদের এখানে ইমেলটা দেখা দিচ্ছি, আমরা এখানে আমরা কোন ইমেল থেকে কাজটা করবো সেই ইমেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এইটা ব্যাকলিং করার ইমেল, এইটা আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইমেল হিসেবে দেখা দিব। তারপর এখান থেকে আমাদের কান্ট্রি আমরা দিয়ে দিলাম এখানে বাংলাদেশ, এই কান্ট্রি দেখা দিলাম। বাস এখন এটা দেখা দিলাম। কিন্তু এখন ধরুন আপনি তো ক্লায়েন্টের জন্য কাজ করলে আপনি চাইলে ক্লায়েন্টের বিজনেসটা কোন কান্ট্রি, আপনার এই ক্লায়েন্টের বিজনেসটা কোন কান্ট্রি সেটা আপনার বাইরে করে দেখাইতে পারেন। এখান থেকে মনে করেন আমরা যদি আসি এই যে কন্ট্যাক্ট, আমরা দেখি কন্ট্যাক্ট আসলে এখানে আমরা এখানে কন্ট্যাক্টে অ্যাবাউট আস কন্ট্যাক্ট এগুলো আপনারা দেখবেন এখানে ক্লায়েন্টের বিজনেসটা কোন জায়গায় সেই লোকেশন দেখে আপনার সেই লোকেশনটা চাইলে আপনি এখানে দিতে পারেন। ক্লায়েন্টের বিজনেস হলো ক্লায়েন্টের কান্ট্রি আপনি দেখাইতে পারেন। আমি ধরুন এখানে বাংলাদেশে রাখলাম, তারপর স্টেট সিটি আমরা দিলাম কি এখানে ধরুন দিলাম ঢাকা, অ্যাড্রেস ধরুন এগুলো আপনি এখানে যেটা দিয়ে দিতে পারেন। এগুলো ধরুন আপনি এক্সট্রা বিষয় চাইলে দিতে পারেন এখানে অ্যাড্রেসটা। তারপর আপনার স্প্যাম প্রোটেকশনের জন্য এখানে ধরুন কি বলছে হোয়াট ইজ দ্য ফোর্থ ওয়ার্ড। তো এখানে আমাদের এই যে ওয়ার্ড গুলো কয়েকটা ওয়ার্ড আছে এর মধ্যে 4 নম্বর ওয়ার্ড কোনটা সেটা আমাকে এখানে দেখাইতে বলছে। তো এই আপনার স্প্যাম প্রোটেকশনের জন্য আপনার এখান থেকে যে 4 নম্বর ওয়ার্ড কোনটা, এই যে এখানে কয়েকটা ওয়ার্ড আছে এর মধ্যে 4 নম্বর ওয়ার্ড কোনটা 1 2 3 4, এই যে 4 নম্বর ওয়ার্ড, এটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম বা লেখা দিতে পারেন।
বাস এগুলো দেখাই দিবেন। তারপরে কমেন্টস টু এডিটর দিতে পারেন, এগুলো আমি দিব না। তাহলে এখান থেকে যেগুলো স্টার আছে এগুলো মার্ক দিতে হবে। বাস এগুলো দেওয়ার পরে একটা চেক দিবেন আপনারা করার আগে। এখান থেকে এটা ধরুন আমাদের যে আইপি কিন্তু চলে আসছে আমাদের। তো এখন ধরুন আমরা লাস্টে এটা কি করবো, আমরা এখান থেকে এই যে এটা যে সাবমিট করবো বা আমরা এটা নেক্সটে যাবো তার আগে এগুলো চেক দিয়ে নেবেন তো এগুলো ঠিক আছে কিনা। তাহলে এখন থেকে ধরুন আমরা এই যে ইউআরএল, তারপরে যে টাইটেল, ডিসক্রিপশন এগুলো দেখবেন সব বিষয় ওকে আছে কিনা, থাকার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। কিন্তু এখন ধরুন আমরা এখান থেকে এই যে বলছিলাম যে একটা বিষয়, যে এখান ধরুন আমরা যে সাইটগুলো আছে এখান থেকে করতে গেলে অনেক সাইটের মধ্যে আপনাকে এখানে কাজ করার পরে কিন্তু আপনি এখানে প্রুফটা নিতে পারেন না। সেই ক্ষেত্রে আপনি এখানে যে কাজটা করছেন ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন। তাহলে আপনি এখান থেকে চাইলে এই যে কাজটা করলেন, এই কাজটাই আপনি যে করলেন, ফিল আপ করলেন, এই ইচ্ছেগুলো আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। যদি সরাসরি আপনি এখানে সাবমিট করার পরে প্রুফটা না পান, তাহলে ধরুন আমি একটা প্রুফ রাখি আপাতত, যদি পাই তাহলে তো আমি সেটা দিব, আর না পাইলে আমি এখান থেকে যে কাজটা করলাম এইটা আমি প্রুফ হিসেবে দিব। তাহলে এই যে এখান থেকে এবার রাখলাম, রাখার পরে এটার ধরুন আমি এখান থেকে কি করে আপলোড করে রাখি লিঙ্কটা, এই যে আপলোডে ক্লিক করে বাস এই লিঙ্কটা আমি কপি করে ধরুন দেখি এইটা আমি এখানে ধরুন এখানে একটা জায়গায় রাখলাম, এখানে রাখলাম। যদি আমি না পাই তাহলে আমি এইটা দিব, আর যদি পাই তাহলে ধরুন আমি যেটা আমি পাবো সাবমিট করার পর সেটা দিব, আর না পাইলে আমি যেটা রাখলাম এই যে এখান থেকে এইটা আমি দিব। তাহলে এখন ধরুন আমাকে এটা করার পরে এখান থেকে তো আমি কি করবো, এই যে নেক্সটে যাবো। বাস নেক্সটে যাওয়ার পরে কিন্তু আমার কাছে ধরুন এই যে এরকম চলে আসছে, এখানে কি চলে আসছে বলতেছে আপনার এফএসি ডিরেক্টরি প্রিমিয়াম লিস্টিং, মানে আমাকে প্রিমিয়াম এগুলা বিষয় করার জন্য এগুলো চলে আসছে। কিন্তু তাহলে এগুলো তো আমি করবো না, প্লেস অর্ডার এগুলো করতে বলছে, তবে এখানে প্রিমিয়াম কোনো কিছু নিব না। এরকম আসলে এখন আমি এটা কি করবো, এটা আসলে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস এটা আসলে ক্লোজ করে দিলাম। তাই ক্লোজ করে দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমরা এখন যে কাজটা করলাম, আমরা ধরুন যাবার একটু নেক্সটে যাই। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের কি লেখা আসছে যে দিস সাইট অলরেডি পোস্টেড এন্ড পেন্ডিং রিভিউ। তাহলে কি করছে, আমরা যে এটা অলরেডি পোস্টেড করা হয়ে গেছে, তো এটা কি আমাদের এখানে পেন্ডিং এর রিভিউতে আছে। তো এই বিষয়টা তো এখন ধরুন এটা আমাদের এখানে অলরেডি তো হয়ে গেল। আমরা নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের বলছে এটা পেমেন্টের বিষয় ক্লিয়ার করার জন্য, আমরা যদি এটার ধরুন পেমেন্ট করলে তাহলে এটা ধরুন আমাদের কাজটা কার্যকরী হবে দ্রুত। তো আমরা তো ফ্রিতে করবো, তো সেক্ষেত্রে পেন্ডিং আছে, যদি আমাদের এখান থেকে এটা অ্যাপ্রুভ করে তাহলে ধরুন আমাদের এটা কার্যকরী হবে ব্যাকলিংটা, আদারওয়াইজ তো এটার কোনো আমাদের অ্যাপ্রুভ না হতে এটার কোনো ভ্যালু নাই। তো এখন ধরুন আমরা কিন্তু এখান থেকে কাজটা করতে পারি। এখন করার পরে এটা যে আমরা যে এটা হইলো পেন্ডিং এ আছে, এটা কোথায় কিভাবে আছে সেটা কিন্তু এখান থেকে ধরুন আমরা যে একটু বাইর করা ধরুন আমাদের একটু ঝামেলা। তো এখান থেকে আমরা একটু হোমে আসি, হোমে আসার পর আমাদের এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরি সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখান থেকে এই যে হেলথে ক্লিক করি, হেলথে ক্লিক করার পর আমাদের ক্যাটাগরিটা কি ছিল, এই যে মেন্টাল হেলথ, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হইলে কিন্তু আমরা এই যে এখানে মেন্টাল হেলথ এখানে শো করবে, এখানে শো করবে। এখন বর্তমানে কিন্তু এটা যে আমাদের এটা যে ইতে আছে ওয়েটিং আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি না। তো এখন দেখতে পারতেছি না সেটা কিন্তু এখন ওইটা আমরা যে বলছিলাম যে আমাদের ক্লায়েন্টকে এটার প্রুফটা দিব, সেই প্রুফটা কিন্তু আমরা দিতে পারতেছি না। আর সেই জন্য কি আমরা এখান থেকে এই যে এই লিঙ্কটা রাখছিলাম যে এটা প্রুফ দেওয়ার জন্য, এই যে এটা যে আমরা যে কাজটা করতেছিলাম এখানে এই যে লিঙ্কে ক্লিক করলে এখানে আমরা যেটা এই যে লাইট শর্ট দিয়ে রাখলাম যে আমরা কাজটা করতেছিলাম, এই কাজটার একটা লিঙ্ক আমরা কিন্তু রাখছিলাম এই যেটা, এটা আমরা প্রুফ দেওয়ার জন্য, যেহেতু সরাসরি আমরা যে সাবমিট করার পর লিঙ্কটা পাই না, তাহলে এইটা আমরা প্রুফ হিসেবে দিব, যেটা আমরা আগে রাখছিলাম আমরা এটা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের এখানে কোন সাইট থেকে করবো সেই সাইটের লিঙ্কটা এই যে এফএসি ডিরেক্টরি, এই লিঙ্কটা আমরা এখানে কপি করে আমরা এখানে লিঙ্কটা বসাই দেবো। এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি, যেহেতু সরাসরি আমি এখানে কোনো আমি ইট লিঙ্কটা পাই না যে আমি লাইভ লিঙ্কটা যে এখান থেকে সাবমিট করার পরে ওইরকম না, যেহেতু ওটা পেন্ডিং আছে, পেন্ডিং এ কোন জায়গায় কিভাবে আছে কিন্তু আমি লিঙ্কটা দেখতে পাইতেছি না। তো এখন থেকে কিন্তু এরকম ভাবে আপনারা কিন্তু বিষয়গুলো দেখতে পারবেন। কাজ করতে করতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স আসবে যে এক একটা সাইডে এক একভাবে দেখাবে বিষয়গুলো, তো এগুলো আপনি করে বুঝতে হবে। কোনো সাইডে আপনার আবার দেখা গেছে সাবমিট হইতেছে না বা কাজ করতেছে না, তো এগুলো যেগুলো করে না সেগুলো বাদ দিবেন, আর যেগুলো করে সেগুলো বিভিন্ন হয়তো করলে সেই বিষয়গুলো বুঝতে হবে যে কোনটা থেকে কোনোভাবে কিভাবে কাজ করবেন আর কোনটা থেকে আপনারা এখানে প্রুফটা কিভাবে নেবেন। বাস তাহলে আমরা এই সাইড থেকে করা দেখলাম, করার পরে এখন ধরুন আমরা অন্য আরেকটা সাইড থেকে আমি দেখাচ্ছি। তাহলে এখন এটা করার পরে এখানে এই যে বিভিন্ন আরো সাইট আছে এগুলোতে করতে পারেন। তারপরে যে এখানে আছে নিচে আসলে আরো সাইট। এখন ধর আমি এখান থেকে যে কোনো সাইট নেই, যেমন আমি এই যে সাইটটা আছে এই সাইটটার লিঙ্কটা এখান থেকে ধরুন আমি কপি করে এটা ধরুন আমি ব্রাউজারে আসে এই সাইটটা আমি এখানে কি করলাম লিঙ্কটা পেস্ট করে দিই। এই সাইট থেকে আমি একটা যে আমি সাবমিশন ব্যাকলিংক করবো, তাহলে করার জন্য এই যে এখানে সোনিক রান এই সাইটটা করবো। তাহলে করার জন্য এখন আমাকে এখান থেকে কোথায় আসতে হবে, যে এখান থেকে আসার পর এই যে সাইট সাবমিশন দেন, এখানে কিন্তু আছে এই সাইট সাবমিশন, এই যে নিচে লেখা আছে আমি এখানে ক্লিক করবো। করার পর এখানে আমাকে প্রথমে ইউআরএল, তারপর ইমেল অ্যাড্রেস, ইউর নেম এগুলো দিতে হবে। তাহলে আমরা প্রথমে ইউআরএলটা দিচ্ছি। তাহলে এই যে আমার এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা আমি সাইট থেকে বা আমার এই গুগল ডক্স থেকে আমি কপি করে নিতে পারি। বাস এখানে আমি ইউআরএলটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস আমি যেই ইমেল দিয়ে করবো বা সেই ইমেলটা দেখাই দিলাম। তারপর ইউর নেম, তাহলে আমাদের ক্লায়েন্টের সাইটের নামটা কি হেলথ আমি দেখা দিলাম। বাস এগুলো দেখানোর পরে এখন আমাকে এই যে ক্যাপচারটা অটোমেটিক নিয়ে নিছে।
বাস এখন এখান থেকে সাবমিশন টার্মস আপনি এখানে ইয়েস দেখা দিবেন, বাস আপনি এগ্রি কিনা। তো এখন এই যে এখানে ফ্রি লিস্টিং আমরা করতে পারতেছি। এখন তো আপনি সাবমিট করলে যদি আমরা ইউআরএলটা পাই, মানে সাবমিট লিঙ্কটা পাই, তাহলে বেটার। আর না পাইলে আমরা বলছি কি, এখান থেকে আপনারা এই কাজগুলা, এই সাইটগুলোর আপনার আগে একটু প্র্যাকটিস করে নেবেন যে এখান থেকে কোন সাইট থেকে, সাবমিট সাইট থেকে কিভাবে আপনার এখান থেকে যে কাজগুলো করে, যেহেতু আপনার ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে বিষয়গুলো আপনি আগে প্র্যাকটিস পারবার দেখে নেবেন, দেখার পর তারপর আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন। কারণ শুরুতে আপনি প্র্যাকটিস না করে না জানে কিন্তু আপনি এখান থেকে সব সাইটগুলো থেকে আপনি একভাবে কিন্তু এখান থেকে ব্যাকলিং এর সিস্টেমটা তো এখন আপনার আগে জেনে নেবেন। তাহলে এখন যদি মনে করেন এখান থেকে আমরা প্রুফটা না পাই, তা সেই ক্ষেত্রে বলছিলাম কি, আমরা এখানে লাইভ শট দিয়ে আমরা এই যে এখানে এইভাবে একটা প্রুফ এখানে রেখে নিতে পারি যে আমরা এই সাইট থেকে এখানে যে কাজটা করছি এটা এইভাবে একটা প্রুফ নিয়ে নিতে পারি। তাহলে এখানে নেওয়ার জন্য ধরুন আমি এই যে এখানে আপলোড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই লিঙ্কটা কপি করে ধরুন আমি এখানে রাখি, আপাতত রাখি। যদি আমি পাই প্রুফ তাহলে তো এটা আমি রাখবো না, যদি আমি সাবমিট করার পরে পাই, না পাইলে আমি এটা দিব। তাই এগুলো করার পর এখন আমি এখান থেকে এই সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করে এই যে ভেরিফিকেশন রিকোয়ার্ড, আমাকে ভেরিফিকেশন রিকোয়ার্ড এখানে চলে আসছে। তাইলে এখন কি করতে হবে, এই যে আমি যে ইমেলটা দিয়েছি এই ইমেলে একটা আমাকে এই সাইট থেকে একটা ইমেল চলে গেছে, সেটাকে আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে করার জন্য এখন আমি এই ব্রাউজারের এই যে ইমেলটা আসি, এই দেখেন আমি জিমেলে যাই, যাওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে এখানে সোনিক রান সাপোর্ট ভেরিফিকেশন ইমেল এখানে আসি, আসার পর ধরুন এখান থেকে আমাকে এই যে চলে আসছে, এই যে এখানে ধরুন আমাকে ক্লিক করতে হবে, এখানে ধরুন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন ভেরিফাই ইউর সাবমিশন, এটা আমি যে সাবমিশন করবো সেই ক্ষেত্রে আমরা ফ্রি করবো না আপনার এখান থেকে এই ডলার দেওয়া করবেন, অপশন দেওয়া আছে। আমরা ফ্রিতে যেহেতু করবো তাহলে এই যে এখান থেকে প্রথম যেটা আছে এখানে আমরা এটা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করেও, ক্লিক করার পরে অ্যাড ইউর সাইট, আমাদের সাইটটাকে অ্যাড করার জন্য আমরা অ্যাড ইউর সাইটে ক্লিক করবো। বাস এখন অ্যাড ইউর সাইটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন আসছে, আসার পর আমরা এই যে ক্লোজ দিস বক্স, এই বক্সটা ক্লোজ করে দিলাম। বাস করার পরে ধরুন আমাদেরকে সাবমিশন রিসিভ, তাহলে থ্যাংক ইউ দিছে। এখন ধরুন আমাদের ফ্রি ট্রায়াল অ্যাডেড টু ইন্ডেক্স আফটার 30 ডেজ, তো আমাদের 30 দিন পর কিন্তু ইন্ডেক্সের বিষয়টা হবে। তারপর বলছে ফ্রি লিস্টিং আর নট গ্যারান্টেড, ফ্রি লিস্টিং করলে আমাদের কিন্তু এটা গ্যারান্টেড নাও হইতে পারে যেহেতু আমরা ফ্রি করছি, কিন্তু হইলে এটা 30 দিন পর আমাদের ইন্ডেক্সের বিষয়টা হবে এখানে। কিন্তু এই যদি আমরা কাজটা করলাম এখানে কিন্তু সাবমিশন রিসিভ করছে ঠিকই, রিসিভ করছে সে, কিন্তু আমরা এখানে ক্লায়েন্টকে প্রুফটা দিবে কিভাবে, এখন যদি প্রুফ দিতে চাই আমাদের এটা দিতে হবে, কিন্তু এখানে তো কোনো আপনার লিঙ্কের কোনো অপশনে কোনো কিছু নাই যে আমরা যে ক্লায়েন্টের জন্য এখানে কাজটা করলাম সেটা আমরা এখানে ইয়ের অপশন করি, টাইটেল নাই, ডিসক্রিপশন নাই, কোনো লিঙ্ক কোনো কিছু নেই, শুধু এই লেখাটা আসছে। এখন এটাও যদি আমি ক্লায়েন্টকে প্রুফ দিই, ক্লায়েন্ট দেখা কি বুঝতে পারবে, এখানে তো কোনো কিছু নেই, শুধু রিসিভ করছে এটা। এখন কি রিসিভ করছে ক্লায়েন্টের আপনার লিঙ্ক রিসিভ করছে না অন্য কোনো লিঙ্ক, সেখানে তো এটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে না, এটা দেখে বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইভাবে যদি আপনার দিতে না চান তাহলে আমি আগে যেটা রাখছি প্রথমে এই যে যেটা রাখছি আমি এটা দিতে পারি। তো আমি ধরুন এটাই দিব, এটা আমি এখান থেকে কাট করে আমি এখানে রাখলাম, রাখার পরে এখানে এই লিঙ্কটার মধ্যে এখন ক্লায়েন্ট যদি এসে এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট থেকে বুঝতে পারবে তার জন্য আমি কাজটা করছি। যে এখন এখান থেকে সাইটটা দেখবে, দেখার পরে আসার পর দেখবে তার আমি সাইটের ইউআরএল দিছি, তার এখানে ইমেল হেলথ দিছি, এগুলো দিয়ে আমি এখানে করছি, এখানে সে কিন্তু বুঝতে পারবে, এখানে থেকে বুঝতে পারবে। কিন্তু এটা দিলে কিন্তু সেখানে সাবমিট রিসিভ করছে বুঝতে পারবে না। এবার কিন্তু দেখবেন আপনার বিভিন্ন সাইট থেকে বিভিন্ন কাজগুলো করে, এগুলো আপনাকে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থাকলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। বাস তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যে এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে তো এগুলো তো সেমই থাকবে, এখানে এই যে আপনার এগুলো তো এজ ইউজার সেম, আমরা কপি করে দিলাম এখানে। তারপর আমরা এখান থেকে কোন সাইট থেকে করছি সেই সাইটের আমরা ইউআরএলটা কপি করে আমরা এখানে বসাই দেব, বসাই দিলাম। তাহলে আমাদের 5টা এখানে আমাদের এই যে ডিরেক্টরি সাবমিটের সাইট থেকে কিন্তু আমরা কি করলাম, ব্যাকলিংক করা দেখাই দিলাম প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে। তো এগুলো আপনি করবেন, এইভাবে 5টা দেখালাম, আরো বিভিন্ন সাইটগুলো আছে আপনি এখানে সার্চ দিয়ে এইভাবে বাইর করবেন, করার পরে এগুলো আপনারা এখানে সবগুলো প্র্যাকটিস করে দেবেন কোনটা দেখে করা যায়। তারপর এগুলো গুগল শিটের মধ্যে আপনি সাজায় রাখবেন, এবার ডিএ দিয়ে তারপর আপনার ডু ফলো না নো ফলো এগুলো দিয়ে বিষয়গুলো সুন্দর করে সাজায় রাখবেন, তাতে ইন ফিউচার আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করলে জিনিসগুলো আপনাকে বারবার খুঁজতে না হয়, তাতে আপনি ইজিলি করতে পারেন। এবং কোনটাতে কোন কিভাবে কাজ হয় সেগুলো আপনি একবার প্র্যাকটিস করে জেনে নেবেন, তারপর আপনার বাইরের জন্য আপনার নিজের বিজনেস সাইডের জন্য আপনি বিষয়গুলো অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু আমরা এখানে দেখলাম আমাদের এখান থেকে যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা কিভাবে করতে হয়, দেখে আমাদের এই ক্লায়েন্টের সাইডের মধ্যে সেগুলো আমরা এখানে দেখলাম। দেখার পরে এখন ক্লায়েন্টকে তো আপনার এই রিপোর্টটা সেটা জমা দিতে হবে, জমা দেওয়ার জন্য আমরা কি করবো, শেয়ার আসবো, আসার পর ধরুন আমরা এখান থেকে যে এখানে কি করবো, এই যে রেস্ট্রিক্টের জায়গায় আমরা এখানে এনিওয়ানের লিঙ্ক দেখাই দিব। তারপরে এখান থেকে আমরা এই যে এটা আপডেট হচ্ছে আমরা এখানে ভিউয়ারের জায়গায় এডিটর দিব, এডিটর দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করবো, যে এখানে আমরা ক্লায়েন্টের যে ইমেলটা আমরা এখানে ধরুন ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিব। দেওয়ার পর এখন ক্লায়েন্টের কাছে আমরা একটা মেসেজ লিখতে পারি, এখানে আপনার হাই বা হেলো দিয়ে আপনি মেসেজ যা লেখা লিখতে পারেন। লেখার পর এখন তো আমরা এডিটর দেখাই দিলাম, বা সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে আপনি চলে যাবে এই গুগল শিটের লিঙ্কটা চলে যাবে। তখন ক্লায়েন্ট এখানে ক্লিক করে আপনার দেখতে পারবে, পাশাপাশি এডিটর দেখাচ্ছি কারণ কিন্তু এডিটর করতে হবে চাইলে এবার আপনি এই করতে পারেন। অথবা ধরেন আমরা যদি ব্যাকে আসি, আসার পরে চাইলে আপনি এখান থেকে লিঙ্কও পেয়েছি, লিঙ্কটা কপি করে নিয়ে
এটার যে আপনার গুগল শিটের লিঙ্কটা কপি করে না ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করতে পারেন, বা আপনি চাইলে যে আপনার যে ফাইবার বা আপনি এই আপওয়ার্ক যেখান থেকে কাজ করেন না কেন সেখানে ক্লায়েন্টের ইনবক্সে যে আপনার লিঙ্কটা দিয়ে সেখান থেকে আপনি সেন্ড করতে পারেন। বাস আপনার যেইভাবে ভালো হয় আপনি সেইভাবে ক্লায়েন্টকে বিষয়টা দিয়ে দিবেন, লিঙ্কটা দেওয়ার পর ক্লায়েন্ট এইভাবে সেটা দেখতে পারবে, দেখে লাইভ লিঙ্কগুলো দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার জন্য কাজ করছে। এই প্রুফটা দেখার পর ক্লায়েন্ট যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে আপনাকে সে পেমেন্টটা ক্লিয়ার করে দিবে। তো এইভাবে মূলত আমরা কাজটা করতে পারি। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যেখানে আমাদের এই যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক, তো এই বিষয়টা কি, তো এটা আমরা কিভাবে করতে হয়, এটা সুবিধা অসুবিধা, তারপর আমরা এখানে প্র্যাকটিক্যালি যে বিভিন্ন যে সাইট থেকে কিভাবে আমরা কাজটা করতে পারি প্র্যাকটিক্যালি, সেগুলো কিন্তু আপনাদের আমি এখানে দেখাই দিলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 77 অফ এসইও পার্ট 9 এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।